সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের ফিজিক্সের যে ধারাবাহিক যে এনসিটিভির যে বোর্ড কোয়েশ্চেনগুলো, পাশাপাশি হচ্ছে আমাদের যে আমির স্যার এবং হচ্ছে তপন স্যারের সো যেই কোয়েশ্চেনগুলো প্রতিদিন সলভিং যে ক্লাসগুলো চলতেছে, তো আজকে আমরা আরেকটা নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা আলোচনা করবো সেকেন্ড পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। হ্যাঁ, যেটা আপনাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মেডিকেল স্টুডেন্ট আছেন, এখান থেকে কিন্তু একটা মাস্ট কোয়েশ্চেন হবেই। এবং এই চ্যাপ্টারটা কিন্তু আলটিমেটলি আমাদের তড়িৎ অধ্যায়ের সাথে অনেকটা কি রিলেটেড, কারণ আমরা যখন তড়িৎ পড়েছিলাম আমরা কিন্তু প্রায়শই আলোচনা করেছিলাম এসি এবং ডিসি কারেন্ট নিয়ে। তো এই এসি এবং ডিসির ব্যাপারটা মূলত এখানে আলোচনা করা আছে খুব ডিটেলসভাবে, এবং ট্রান্সফরমার নিয়ে যে আমাদের আলোচনাটা থাকে, স্টেপ আপ স্টেপ ডাউন, সো এখানে অনেক কিছু আলোচনা করা আছে। সো আমাদেরকে এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়তে হবে, এবং এই অধ্যায়টা কিন্তু খুব বেশি বড় না, এবং এখানে খুব বেশি সূত্র না, খুব বেশি ম্যাথমেটিক্যালও না। মোটামুটি আপনি 4-5টা সূত্র দিয়ে এখানকার ম্যাথগুলো সব কভার করতে পারবেন। বাট এখানে প্রচুর কিছু একটু কিছু বুঝে শুনে পড়তে হবে, এবং এখানকার ইনফরমেশনগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সো তাহলে আমরা শুরু করা যাক। সো আমরা প্রথমেই যেটা করবো, ধারাবাহিকভাবে যেটা আমরা করি সবসময়, যে প্রফেসর মোহাম্মদ ইসাক স্যারের যে কোয়েশ্চেনগুলো সেগুলো একটু শুরুতে সলভ করার চেষ্টা করবো, দেন হচ্ছে আমরা কি তপন স্যার এগুলো সলভ করবো। তো শুরুতে আমাদের যে ম্যাথটা আছে কি আছে, বলছে একটা মুখ্য বর্তনীতে অসম তড়িৎ প্রবাহের ফলে গৌণ গণিতে যে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটে তাকে আমরা আসলে কি বলি। তো একটার জন্য আরেকটার যে আবেশ সেটাকে আমরা বলে থাকি বেসিক্যালি কি পারস্পরিক আবেশ। হ্যাঁ, একটার জন্য মানে একটা কুণ্ডলীর জন্য আরেকটা কুণ্ডলীর যে আবেশ সেটাকে নাম হচ্ছে কি পারস্পরিক আবেশ। হ্যাঁ, তো এগুলোর জন্য আমরা একটু আবার সূত্র দেখবো। সেই আবেশের জন্য আমাদের একটা তড়িৎচলক শক্তি সৃষ্টি, একটা প্রবাহ সৃষ্টি, সেটার আবার হারের সাথে আলটিমেটলি তড়িৎচলক বলের একটা সম্পর্ক কিন্তু আছে। দেন দেখেন 2 নম্বর কোশ্চেনটা হয় কি বলছে, একটি তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায় আসলে কোন সূত্রের সাহায্যে। এখানে খেয়াল করেন, আপনি বাকি সূত্রগুলো অ্যানালাইসিস করেন, নিউটনের সূত্রের সাহায্যে আসলে আমরা কি করে থাকি, বেসিক্যালি F = ma, এখানে আছে আরও অনেকগুলো সূত্র আছে। ফ্যারাডের সূত্রের সাহায্যে তো আমরা কি করে থাকি, আমরা কুলম্ব বল এগুলো নিয়ে আলোচনা করছি এখানে। হ্যাঁ, অ্যান্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে দিকের ব্যাপারটা যখন আসবে, যে তড়িৎ প্রবাহের দিক, হ্যাঁ, সেক্ষেত্রে চোখ বন্ধ করে আনসার আসবে কি লেন্সের সূত্র। হ্যাঁ, তো লেন্সের সূত্রের সাহায্যে আমরা কি করে থাকি, তড়িৎ প্রবাহের বেসিক্যালি দিক নির্ণয় করে দিই। কিসের তড়িৎ প্রবাহ, সেটা হচ্ছে আবিষ্ট তড়িৎ চলক শক্তির জন্য। আমরা দুইটা ব্যাপার মাথায় রাখবো, এখানে আমাদের দুইটা কমন টার্ম আসবে, একটা হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য কি চুম্বক, আর একটা হচ্ছে চুম্বক প্রবাহের জন্য কি তড়িৎ। হ্যাঁ, দুইটা ঘটনা কিন্তু আসে, এবং দুইটা ঘটনার জন্য দুইজন বিজ্ঞানী খুব খুব গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একজন হচ্ছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, আর আরেকটা হচ্ছে বিজ্ঞানী ওয়েরস্টেড। হ্যাঁ, সো দুইটা বিজ্ঞানীর নাম আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তারপর বুঝতে পারি কি, কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে যদি আপনি 1 মিলি এম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তনে দারুণ আবিষ্ট তড়িৎচলকে বল দেওয়া আছে কত, এত হলে বলছে কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক কত বা সবেশ আবেশ গুণাঙ্ক কত। এখন আসেন যে এই ক্ষেত্রে মেইনলি আমি বললাম যে এখানে যে 3-4টা সূত্র আছে, তার মধ্যে এই একটা সূত্রের ম্যাথ সবচেয়ে বেশি আপনাদের ভোগাবে, সেটা হচ্ছে কি তড়িৎচলক শক্তি। সেই সূত্রটা কি ভাইয়া, সূত্র হচ্ছে E = মাইনাস, আমরা এটাকে লিখতে পারবো D/D সাই। হ্যাঁ, এটাকে আবার বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এটাকে আবার বেশ কিছু দিয়ে সূত্র প্রকাশ করে, এখানে লিখতে পারেন আপনি হচ্ছে LI, যেখানে এলটাকেই বলা হচ্ছে কি সক্রিয় আবেশ, হ্যাঁ, বা সক্রিয় আবেশ গুণাঙ্ক বলতে পারে, আর আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আবার এটা কিন্তু আপনি চাইলে এটা লিখতে পারেন A.B, দ্যাটস মিন তড়িৎ ক্ষেত্রফলের মান এবং হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের মান, এই দুইটার হচ্ছে কি ক্রস ডট গুণফলকে আমরা বলে থাকি কি তড়িৎ চুম্বক ফ্লাক্স। সো আলটিমেটলি এখানে আমাকে কোশ্চেন এটাই বলে দিয়েছে যে আমাকে যে এখান থেকে ওই সক্রিয় আবেশ বা এলটা বের করতে বলছে। সো আমরা এখানে যেটা বসানোর চেষ্টা করি, তাহলে সূত্র আসবে মাইনাস D/dt LI। এই মাইনাসটা আসলে বেসিক্যালি দিকের সাথে সম্পর্ক, যদি এটা কমে তাহলে মাইনাস, যদি বাড়ে তাহলে হচ্ছে কি প্লাস। আমরা চাইলে এই মাইনাসটা কিন্তু অ্যাভয়েড করেও কাজ করতে পারি। সো আমরা যদি এখানে লেখার চেষ্টা করি, তাহলে লিখতে পারি E = L ইন্টু DI/dt। হ্যাঁ, এটা লেখা যায়, জাস্ট আমরা ক্ষুদ্র অংশটাকে আয়ের সাথে তুলে নিয়ে গেলাম। সো আমাদের লাগবে হচ্ছে এল। তো আমরা যদি এখান থেকে এল বের করার চেষ্টা করি, তাহলে লিখতে পারি L = তড়িৎচলক শক্তি, নিচে হচ্ছে কি ভাই DI/dt। এখানে আসলে DI/dt জিনিসটা আসলে কি ভাই, DI হচ্ছে কি প্রবাহ, আর DT হচ্ছে কি সময়ের পরিবর্তন, তার মানে প্রবাহের হার। কি বলা এটাকে, প্রবাহের হার। তাহলে কোশ্চেন কিন্তু বলে দিছে যে তড়িৎ প্রবাহের হারই কিন্তু বলে দিছে কত, সেটা 1 মিলি এম্পিয়ার পার সেকেন্ড। সো আমরা যদি একটু মানগুলো বসানোর চেষ্টা করি, পাচ্ছি L = এর মানটা কত আছে ভাইয়া 50 মাইক্রোভোল্ট। হ্যাঁ, তাহলে 50 ইন্টু 10⁻⁻⁶, অ্যান্ড নিচে ভাগটা হবে কত ভাইয়া, নিচে ভাগটা হবে 1 ইন্টু 10⁻⁻³ কারণ যেহেতু মিলি দেওয়া আছে। ওকে, তো এক্ষেত্রে আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, আলটিমেটলি কি আসবে ভাইয়া 50 ইন্টু 10⁻⁻³ হ্যাঁ, কারণ এই -3 উপরে গেলে +3 হয়ে যাচ্ছে। সো আমরা আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করে লিখতে পারি 0.05, কারণ আলটিমেটলি -3 মানে কি সামনে 3 ঘর চলে আসবে। আমরা যদি এখানে এটা চেষ্টা করি যে আমরা এটাকে চাইলে এটাও লিখতে পারি, এটাকে লিখতে পারি 5 ইন্টু কিন্তু 10/2 লিখতে পারি। সো 5 ইন্টু 10 কত 0.05। সো এটা এককটাকে বেসিক্যালি দুইটাকে প্রকাশ করে, একটা হচ্ছে হেনরি বলা হয়, এটাকে অনেক সময় হেনরি বলা হয়, অনেক সময় আপনি চাইলে এককটা লিখতে পারেন। যেমন উপরে কি আছে, উপরে পাইছেন হচ্ছে আপনি কত
ভোল্ট, আর নিচে কি ছিল এম্পিয়ার পার সেকেন্ড। হ্যাঁ, এই জন্য হয়ে যাক একটা কি পার এম্পিয়ার সেকেন্ড, এটা বলা যায়। আবার দেখেন ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার, এইভাবে এটা লেখা যায়। হ্যাঁ, সো এই জন্য আমরা পরীক্ষা অনেক সময় এটা আসে যে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি ওয়েবার পার এম্পিয়ার, ওয়েবার পার এম্পিয়ার। তাহলে এগুলো সবগুলো হচ্ছে স্বকীয় আবেশ, কি স্বকীয় আবেশের কি একক। হ্যাঁ, তাহলে ওয়েবার পার লেখা যায়, অথবা লেখা যায় কি ভোল্ট পার এম্পিয়ার সেকেন্ড, অথবা এটা কি বলা হয় কি হেনরি। হ্যাঁ, এইচ দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে তার আনসারটা দাঁড়াচ্ছে কত? হ্যাঁ, আনসারটা দাঁড়াচ্ছে 0. কত? 0.5। এই যে অপশনে 0. কত আছে? 0.5। দেন কি বলছে ভাইয়া, কোনটি কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? আমরা নিশ্চয়ই জানি যে ট্রান্সফর্মার বেসিক্যালি। হ্যাঁ, ট্রান্সফর্মারে যে এরকম কুণ্ডলী পাকানো থাকে, সেক্ষেত্রে আলটিমেটলি কি তড়িৎ আবেশ ক্রিয়েট হয়, সেখান থেকে আমাদের প্রবাহটা পাই আসলে আমরা। তাহলে বেসিক্যালি এখানে খেয়াল করুন, আপনাদের বইয়ে কিন্তু যেহেতু এই কোয়েশনে মেডিকেল আসছিল, যদি কোয়েশনে যেহেতু মেডিকেলে সচরাচর হচ্ছে ডাবল কোয়েশন, সেটা 2018 সালে আগে হইতো, কিন্তু 2018 সালের পর থেকে কোনো ডাবল কোয়েশ্চেন হয় না, কোনো আনসার ব্ল্যাঙ্কও থাকে না, কিন্তু সেটা আগে হয়তো। দেখেন এই কোয়েশ্চেনটা মূলত আসছে 2017 এবং 18 সালে, তখন কিন্তু ডাবল আনসার থাকতো। এই জন্য আলটিমেটলি দেখবেন আপনাদের বইয়ে কিন্তু ট্রান্সফরমার দেওয়া আছে, জেনারেটর দেওয়া আছে, কিন্তু এখন যদি আপনাকে পিক করতে হলে কখনোই ডাবল আনসার পিক করা যাবে না, কারণ ওই মাসিরে যখন দেখবে সেই ডাবল আনসার এখন নিবে না। হ্যাঁ, এবং এটা আমরা মোটামুটি দেখছি যে 18 সালের পর থেকে কোনো ডাবল আনসার হয় না। দ্যাটস ওয়াই আপনাকে সিঙ্গেল আনসারই করতে হবে এবং কোনো আনসার ব্ল্যাঙ্ক থাকে না, প্রত্যেকটা কোয়েশ্চেনেই কোনো না কোনো আনসার থাকবে। দ্যাটস ওয়াই যদি আমি একটা আনসার অ্যাপ্রোপ্রিয়েট ধরি, তাহলে একটা আনসার হচ্ছে কি ট্রান্সফরমার। ওকে, সো এক্ষেত্রে এই মুহূর্তে যদি কোয়েশ্চেনটা পরীক্ষা আসে, অবশ্যই আপনার কি দেখাবেন? অবশ্যই এটাকে ট্রান্সফরমার দেখাবেন। তারপর কি বলছে ভাইয়া, 5 হেনরি সাবেশ গুণাঙ্কের কুণ্ডলীর মধ্য দিয়ে এত এম্পিয়ার হারে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকলে কুণ্ডলী কত তড়িৎচলক আবিষ্ট হবে, মানে তড়িৎচলক বল হবে ই এর মান। আমি বলছি এখানে একটা সূত্র ভাইয়া, সূত্র হচ্ছে কি ই ইকুয়াল টু কি বললাম আমরা, এল ইন্টু ডিআই বাই কত ডিটি। হ্যাঁ, এখানে ডিআই বাই ডিটি হচ্ছে কি ওই যে প্রবাহের যে হারটা দেওয়া আছে। তো আমাকে ই চাইছে আলটিমেটলি, তাহলে এল এর মানটা দেওয়া আছে কত হেনরি? 5 হেনরি দেওয়া আছে। তাহলে 5 ইন্টু ডিআই বাই ডিটি কত দেওয়া আছে ভাইয়া? 1। সো আলটিমেটলি যে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, আনসারটা কত আসছে ভাইয়া? 5 ভোল্টেজ। কত আসতেছে ভাইয়া? 5 ভোল্টেজ। সো এক্ষেত্রে আনসারটা কত? 5 ভোল্টেজ। হ্যাঁ, একটা সূত্র মোটামুটি মাথায় রাখবেন, এটা দিয়ে আমরা আসলে যে কোনো ম্যাথ করে আসতে পারবো। তার বলছে তোমার কলেজের দিক পরিবর্তী প্রভাব। প্রথমে বুঝি দিক পরিবর্তক ইংলিশে বলা হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট, যেটাকে ইংলিশ বলা হচ্ছে এসি কারেন্ট, বা এটাকে লেখা যাচ্ছে অল্টারনেটিং কারেন্ট। হ্যাঁ, আলটিমেটলি আমরা বলছিলাম যখন তৈরি চ্যাপ্টার পড়ছিলাম, তার কি অল্টারনেটিং কারেন্ট মানে কি আলটিমেটলি যেটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, এবং এই কারেন্ট আমরা বলছিলাম এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। কথা বলছিলাম ভাইয়া 50 হার্টজ। কিন্তু যেটা ডিসি কারেন্ট আছে আলটিমেটলি অল্টারনেটিং কারেন্টটা কেমন, এটা হচ্ছে এরকম ভাবে একটু পরপর দিক চেঞ্জ করে। ওকে, বাট যেটা হচ্ছে ডিসি কারেন্ট, এটা সাইনটা হয় অনেকটা কি সোজা। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, এবং ডাইরেক্ট কারেন্সি কোনো কি নেই, কোনো ফ্রিকোয়েন্সি নেই। তাহলে এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে কত হার্টজ? 0 হার্টজ। সো বি কেয়ারফুল, এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু। হ্যাঁ, সো যদি আপনি উন্নত কান্ট্রি চিন্তা করেন, যেমন আমেরিকাতে প্রায় অলমোস্ট হচ্ছে 60 হার্টজের মতো। এই জন্য কিন্তু কোয়েশনে বলেছে তোমার কলেজ, জাস্টমিন কি তোমার কলেজটা অবশ্যই কি বাংলাদেশের মধ্যে আছে, কারণ যেহেতু বাংলা কোয়েশনটা হয়েছে। দ্যাটস আনসারটা হচ্ছে কি, আনসারটা হচ্ছে 50 হার্টজ। তারপর ভাইয়া কি বলছে বলা, যে দিক পরিবর্তী প্রবাহের অর্ধচক্রের জন্য, বি কেয়ারফুল, কিসের জন্য? অর্ধচক্রের জন্য প্রবাহের গড় মান 1.6 এম্পিয়ার হলে প্রবাহের শীর্ষ মানটা আসলে কত? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা নিশ্চয়ই সবাই এই মানটা পড়েছি যে প্রবাহের গড় মানের সাথে শীর্ষ মানে কিন্তু একটা সম্পর্ক আছে। শীর্ষ মান সম্পর্ক কি ভাই? আমরা কিন্তু একটা সূত্র আছে আই বার ইকুয়াল টু কি 0.637 ইন্টু হচ্ছে কি আই নট। আই নট। সো আমাকে কোয়েশ্চেনে কিন্তু বলেছে শীর্ষ মান, এটা হচ্ছে গড় মান, এটা হচ্ছে শীর্ষ মান। তাহলে আমরা লিখতে পারি যে আলটিমেটলি আই নট ডিভাইড বাই কত? আই বার ডিভাইড বাই কত? আলটিমেটলি 0.637। সো আলটিমেটলি আমরা যদি মানটা বসাই, আই বারের মানটা কোয়েশ্চেন দেওয়া আছে 1.6। সো 1.6 নিচে হচ্ছে 0.37। হ্যাঁ, 637। সো এটাকে আলটিমেটলি দেখেন মাল্টিপ্লাই করলে ব্যাপারটা কি আসতেছে। প্রথমত কোয়েশ্চেন হচ্ছে দেখেন এখানে আলটিমেটলি মানটা কিন্তু একটু বড় হবে, কিন্তু একের কাছাকাছি আসার সুযোগ নাই। কারণ আলটিমেটলি দেখেন আপনি যদি দশমিকগুলো একটু তোলার চেষ্টা করেন, উপরে 16 হয়, নিচে হয় 6.37, এটা লেখা যায়। হ্যাঁ, তো দেখেন আপনি খেয়াল করেন ব্যাপারটা, আপনি যদি 1 দাগান, দেখেন উপরে 16 আছে না, 16কে আপনি 6 দিয়ে ভাগ করলে কি মানে মিনিমাম দেখেন আর 2 তো যাচ্ছে, 6 দুগুণে 12 হচ্ছে, তাহলে 2 এরও একটু উপরে হচ্ছে। হ্যাঁ, এই জন্য আনসারটা হচ্ছে কি 2.5। হ্যাঁ, এই জন্য আনসারটা হচ্ছে কি 2.5। এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া আসলে অ্যাপ্রোচ কীভাবে করবো? হ্যাঁ, সেক্ষেত্রে এই যে ক্যালকুলেটর ছাড়া অ্যাপ্রোচ এখানে 1.6 হবে না, 1.3 হবে না, আনসারটা হবে কত? 2.512। তারপর দেখেন ভাই কি বলছে, স্বকীয় আবেশ গুণাঙ্কের এককটা কি? আমরা একটু আগে বলছিলাম বেশ কিছু একক লেখা যায়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একক হচ্ছে কি হেনরি, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছিলাম, অথবা কি বলছিলাম ওয়েবার, কি ওয়েবার পার এম্পিয়ার। হ্যাঁ, এটাকে আমরা বলছিলাম, অথবা আরেকটা কি বলছিলাম, আর এটা বলছিলাম ভাইয়া ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে স্বকীয় আবেশের একক। হ্যাঁ, স্বকীয় আবেশ গুণাঙ্কের হচ্ছে একক। টেসলাটা কার একক ভাইয়া? টেসলার হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের মানের একক। হ্যাঁ, চুম্বক ক্ষেত্রের কি মানের একক, এটাকে আমরা আরেকটা লিখতে পারি ওয়েবার পার মিটার স্কয়ার। এটা হচ্ছে টেসলার একটা একক। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে আবার শুধু ওয়েবারের কথা দেওয়া আছে। তারপর কি বলছে ভাইয়া, একটি দিক পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক হচ্ছে 25 হার্টজ। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি 25 হার্টজ বলে বলছে শীর্ষ মানে পৌঁছাতে কতটুকু সময় আমাদের লাগবে। এখন শীর্ষ মানটা আসলে কোথায়? এটা যদি একটা এসি কারেন্ট হয়, তাহলে সে কিন্তু সবসময় এই
সিকোয়েন্সটা মেনটেন করতেছে, তার মানে সে হচ্ছে এই এসি কারেন্টের এইরকম একটা সিকোয়েন্স মেনটেন করছে, এটাকে বলা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আর একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ কি ভাবে ছিল মনে আছে কিনা আপনাদের পড়ছেন কিনা, পর্যাবৃত্তি করতে এক্স ইকুয়াল টু কি ছিল এ সাইন ওমেগা টি। হ্যাঁ, এটা হচ্ছে একটা কি অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমি বলতে পারি, যেটাকে আমরা হচ্ছে কি সরল চলন্ত গতির সমীকরণ। সো একটা এসি কারেন্ট বেসিক্যালি এই সিকোয়েন্সটা ফলো করে, তখন তার এই সূত্রটা হয়ে যায় আই ইকুয়াল টু আই নট কি সাইন ওমেগা টি। হ্যাঁ, যেহেতু প্রবাহের জন্য বলতেছেন, তাহলে এই আইটা হচ্ছে তার কি তার মুখ্য মান বা গড় মান বলতে পারেন, আর আই নটটা হচ্ছে তার শীর্ষ মান। আই নটটা তার কি মান, শীর্ষ মান। তো এখানে আই নটটা আসলে কি, তাহলে যেই পয়েন্টে তার মানটা হাইয়েস্ট হয় সেটাকে বলা হয় তার কি শীর্ষ মান। তাহলে দেখেন কোন পয়েন্টে তার মানটা সর্বোচ্চ হবে, এই পয়েন্টটা তারা হয় এই পয়েন্টটাতে হবে, হয় কি এই পয়েন্টটাতে হবে। তার মিন এই যে একটা পূর্ণ দোলন দিতে তার সময় লাগতেছে কত টোটাল বলুন তো, একটা পূর্ণ দোলন সময় দিতে তার সময় লাগতেছে কত টি। ওকে, তাহলে ঠিক তার অর্ধ দোলন দিতে কত ভাইয়া, ঠিক তার অর্ধ দোলন দিতে সময় লাগবে হচ্ছে কত ভাইয়া টি বাই কত 2। তাহলে একটা শীর্ষ পৌঁছতে তার আলটিমেটলি তার সময়টা কতটুকু হচ্ছে, এইটুকু সময় না, তাহলে এইটুকু সময় মানে আলটিমেটলি কত, এইটুকু সময় মানে আলটিমেটলি কত টি বাই কত 4। এইটুকু সময় মানে আলটিমেটলি কত টি বাই 4। তার মানে একটা এসি কারেন্ট যেটা আছে এটার ফ্রিকোয়েন্সি যদি আমরা চিন্তা করতে চাই, অথবা যদি বলে পরীক্ষায় এটা সর্বোচ্চ বিস্তারে পৌঁছাতে সময় কত, এখানে সর্বোচ্চ বিস্তার কথাটা হয়তো বলে না, কিন্তু বলছে শীর্ষ মানে পৌঁছাতে, তার মানে এটা হচ্ছে তার কি শীর্ষ মান। তাহলে এখানে পৌঁছাতে তার সময় লাগবে কত টি বাই 4। সবাই এটা খুব ভালো মতো রাখবেন যে একটা এসি কারেন্টের যেটা আছে সেটা সর্বোচ্চ বিস্তারে পৌঁছাতে তার সময়টা কত লাগবে টি বাই কত 4। কিন্তু কথা হচ্ছে যে আমার হচ্ছে কিসে দেওয়া আছে কোশ্চেনে, আমার কোশ্চেন দেওয়া হচ্ছে ফ্রিকোয়েন্সির মান। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি যদি বলে থাকি তো আমরা এফ ইকুয়াল টু আবার কি জানি 1/t, তাহলে টি ইকুয়াল টু কি লেখা যাবে ভাইয়া, টি ইকুয়াল টু কত 1 বাই কত এফ লেখা যাবে। সো আমরা এখানে যদি বসাই তাহলে টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হচ্ছে 1/f বাই কত 4, দ্যাটস মিন কি লেখা যাবে 1 বাই কত 4f, 1 বাই কত 4f। সো আমরা একটু মানটা একটু বসাই ভাইয়া, তাহলে আলটিমেটলি আমাদের চাইছে হচ্ছে শীর্ষ মানে পৌঁছানোর সময়, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি টি প্রাইম ইকুয়াল টু 1 বাই কত 1 বাই হচ্ছে 4f। সো আলটিমেটলি এফ এর মানটা দেওয়া আছে 4 ইন্টু হচ্ছে 25, আলটিমেটলি 1/100, আর 1/100 মানে কত 0.01 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে তার শীর্ষ মানে পৌঁছাতে সময় লাগবে কত সেকেন্ড, 0.01 সেকেন্ড। কোশ্চেনে যদি বলে ভাই তার পূর্ণ দোলন দিতে কতটুকু সময় লাগবে, ওই কারণটা সবটা দোলন দিতে কতটুকু সময় লাগবে, তাহলে এই যে মানটা পাইছেন এটা কিন্তু শীর্ষে পৌঁছানোর সময়, তাহলে এই যে মানটা আছে এই মানটাকে জাস্ট কত দিয়ে গুণ করে দেবেন, 4 দিয়ে গুণ করে দেবেন। কত দিয়ে গুণ করে দেবেন, 4 দিয়ে গুণ করবেন, কারণ এখান থেকে এখানে উঠতে টি বাই 4, নামতে টি বাই 4, আবার এখানে টি বাই 4, আবার এখানে কি টি বাই 4, যেহেতু টোটাল সে 4টা সার্কেল কমপ্লিট করে, তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে তার কি টোটাল টাইম টি। তাহলে এই যে টি বাই 4 আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে টি বাই 4 এর মান হচ্ছে কত 0.01। হ্যাঁ, এটা কিন্তু একটা দোলনের মানে একটা পার্টে, টোটাল পার্ট হচ্ছে 4টা, 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট। সেই জন্য এই মানটাকে 4 দিয়ে যে মাল্টিপ্লাই করার, তাহলে আলটিমেটলি কত আসবে 0.04, যেটা হচ্ছে কিসের মান, তার পূর্ণ দোলনের মান। সো পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা এভাবে আসতে পারে। দেন বলছে আবেশহীন কুণ্ডলী তৈরি হয় কোথায়। হ্যাঁ, এটা আমরা নিশ্চয় জানি, এটা হচ্ছে এটা তৈরির প্রক্রিয়া, আপনাদের দেখবেন এখানে ক্যারেক্টার দেওয়া আছে, এটা হচ্ছে দুইটা ভাঁজ করেছে আবেশহীন কুণ্ডলী কি করা হয়, তৈরি করা হয়। তারপর কি বলছে ভাইয়া পারস্পরিক আবেশ গুণাঙ্কের এককটা কি, এটা অনেকবার আলোচনা করেছে অলরেডি, আমরা বলছি এটাকে আমরা বলতে পারি কি হেনরি, অথবা কি বলতে পারি আমরা ওয়েবার পার এম্পিয়ার, অথবা কি বলতে পারি বোল সেকেন্ড পার এম্পিয়ার, এটা আমরা বলতে পারি। তারপর কি বলছে ভাইয়া, বলছে 45 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তলে এত সুষম চুম্বক ক্ষেত্র, তার মানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আমরা একটু লিখি 45 যেহেতু সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে কত -4 কত মিটার স্কোয়ার। তারপর কি বলছে একটি তলের চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, তাহলে বি এর মানটা কত আছে ভাইয়া, বি এর মানটা আছে 5 × 10⁻⁵ কত -5 এত টেসলা বলে দেওয়া আছে ভাইয়া। তারপর হচ্ছে চুম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করলে, হ্যাঁ তার মানে আমার থিটার মানটা দেওয়া আছে, থিটার মানটা কত ডিগ্রি 60 ডিগ্রি। কোশ্চেনে বলছে তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স বের করো। আমি একদম শুরুর দিকে একটা সূত্র লিখলাম, আপনাদের মনে আছে কিনা, এই দেখেন তড়িৎ ফ্লাক্স একটা সূত্র লিখলাম A ডট B, তার মানে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং হচ্ছে কি তার চুম্বক ক্ষেত্রের মানের ডট গুণফল। হ্যাঁ, তাহলে আমি যদি এটা করার চেষ্টা করি দেখেন কি লেখা যাবে, তাহলে A ডট হচ্ছে কি B, তার মানে কি লেখা যাবে, লেখা যাবে ভাইয়া AB cos θ, কি লেখা যাবে AB cos θ। জাস্ট আমরা একটু মানগুলো বসাই, সো AB cos θ যদি লেখা যায় তাহলে AB cos θ এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে 45 পয়েন্ট ইন্টু 10⁻⁴ কত -4। তারপর কি বলছে ভাইয়া বি এর মান কত আছে ভাইয়া, বি এর মান আছে হচ্ছে 5 × 10⁻⁵ কত -5, এবং ভাইয়া থিটার মানটা কত ডিগ্রি আছে, থিটার মান হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত ভাইয়া, কত cos 60 ডিগ্রি মান হচ্ছে ভাইয়া হাফ। সো আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে 5 প্রথমত আপনি দেখেন কোন অপশনটা সঠিক হবে সেটা আপনি আসলে কিভাবে বুঝবেন। প্রথমত দেখেন এখানে কোন অপশনটাতে মাইনাসের মান দেওয়া আছে, হ্যাঁ কারণ আলটিমেটলি দেখেন তো এখানে পাওয়ার কত আছে -4 -5, তার মানে পাওয়ার আসবে কত -9। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রথম টেকনিক। তাহলে কথা হচ্ছে তাহলে প্রথমে কিন্তু অবশ্যই কি এই অপশনে এই দুইটা কিন্তু অবশ্যই কি যাবে, বাদ যাবে। হ্যাঁ, অপশন হবে কি হয় সি বি না হয় কি ডি। এখন কথা হচ্ছে বি নাকি ডি সেটা আমি একটা পার্শিয়াল গুণ করবো কিভাবে ভাই, আমি হচ্ছে এখানে 45 এর সাথে 5 গুণ করবো, তাহলে 45 এর সাথে গুণ করলে হয় 45 হচ্ছে 200, 5 × 5 = 25,
তাহলে 225 এবং সেটাকে আবার কত দিয়ে ভাগ, এই যে হাফ দিয়ে ভাগ, মানে 2 দিয়ে গুণ, মানে আলটিমেটলি হাফ দিয়ে গুণ বা 2 দিয়ে ভাগ। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কত আসে ভাইয়া, এটা আসবে হচ্ছে কত 100 কত 12 লেখা যায় না, হ্যাঁ 112 কত 5। তাহলে দেখেন এখানে কোন অপশনটাতে 112.5, মানে আলটিমেটলি 1.25 এরকম একটা ব্যাপার দেওয়া আছে। সো আলটিমেটলি এখানে অপশন হচ্ছে কি ডি নাম্বার হচ্ছে তার আনসার। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে দেখেও কিন্তু বলে দেওয়া আছে, কারণ এখানে 1.95 হওয়ার সুযোগ নাই। আর যেহেতু আপনাদের ক্যালকুলেটর থাকবে, কারণ এই বোর্ডটা যেহেতু এটা বোর্ডের কোয়েশ্চেন, তো সেক্ষেত্রে আপনি এটা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা দেন কি বলছে, এক পাকের একটি কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স 1 সেকেন্ডে সুষমভাবে হ্রাস পেয়ে শূন্যে নেমে আসলে ওই কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, সেটাকে বলা হয় কি চৌম্বক ফ্লাক্স। মানে সেই চৌম্বক ফ্লাক্সটা আসলে কি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটা আলটিমেটলি হচ্ছে আমাদের যে ওয়েবারের যে ব্যাপারটা, মানে একটা ওয়েবার বলতে আসলে আমরা কি বুঝি সেই সংজ্ঞাটা এখানে ডেফিনেশন করে দেওয়া আছে, যে একটা চুম্বক ফ্লাক্সের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ প্রবাহ মানে সুষমভাবে হ্রাস পেয়ে সেটা শূন্যে নেমে আসলে ওই কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, তাকে আমরা বলে থাকি কি সেই চুম্বক ফ্লাক্স থেকে আমরা বলে থাকি কি 1 ওয়েবার। হ্যাঁ, আমরা দেখবেন ওই 1 ওয়েবারের সংজ্ঞাটাতে সুন্দরভাবে হচ্ছে কি এই ডেফিনেশনগুলো। আর যে কোনো জিনিসের সংজ্ঞা আমরা কিন্তু চাইলে তার ইকুয়েশন থেকে দিতে পারি। আপনাকে যদি পরীক্ষায় বলা যে ভাই তড়িৎচালক বল জিনিসটা আসলে কি হবে, তাহলে আপনি এভাবে বলবেন ভাই উপরে কি ছিল, উপরে ছিল ভাই হচ্ছে আমরা লিখতে পারি যে ডি বাই ডিটি কত সাই, এটা বলা যায়। তাহলে আমরা এভাবে বলতে পারবো, এটাকে এভাবে লিখতে পারি যে সাই বাই কত টি, এভাবে জাস্ট নর্মালি বলা যায়। দ্যাটস মিন জিনিসটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে একক সময়ে কোনো একটা তড়িৎ পরিবাহীর একক তড়িৎ ফ্লাক্স সৃষ্টি করার প্রক্রিয়ার নামই হচ্ছে কি তড়িৎ চালক শক্তি। এই জন্য দেখুন এখানে প্রত্যেকটা টার্মই কিন্তু এক এক করে দেওয়া আছে, তো এই জন্য আনসারটা আছে কি, এটা আনসার আছে 1 ওয়েবার। তারপর কি বলছে ভাইয়া, যে অর্ধচক্রের জন্য দুইটা চক্র, একটা হচ্ছে পূর্ণ চক্র, একটা হচ্ছে কি অর্ধচক্র। তো অর্ধচক্রের দিক পরিবর্তী প্রবাহে গড় মান কত, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো একটা বিষয় মাথায় রাখবেন যে দিক পরিবর্তী প্রবাহের হ্যাঁ গড় মান, একটা হচ্ছে কি RMS মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যেটাকে আমরা বলেছি গড় বর্গমূলীয় মান। হ্যাঁ, দুইটা মান ভালোভাবে মাথায় রাখবেন। যদি পরীক্ষা আসে গড় মান, তাহলে সেটাকে আমরা এটা দিয়ে এভাবে প্রকাশ করব, তখন তার মানটা হবে 0.637 ইন্টু আই নট, মানে শীর্ষ মানে কত 0.637, বা আমরা এটাকে লিখতে পারি 2 বাই কত পাই অফ আই নট, এভাবে পরীক্ষায় থাকতে পারে। ওকে, আর যদি পরীক্ষা আসে ভাই হচ্ছে RMS এর মানটা বলেন ভাই, যে বর্গমূল্য গড় মান, সেটাকে বলা হবে IRMS, তখন মানটা হয়ে যাবে 1/√2, অথবা এটাকে বলতে পারবো 0.707 ইন্টু হচ্ছে কি আই নট, ইন্টু হচ্ছে কি আই নট। এটা হচ্ছে RMS এর মান। দুইটা মান খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ অপশনে কিন্তু দুইটা দিয়ে প্যাচ লাগতে পারে আমাদেরকে। আর এইটা হচ্ছে সবসময় RMS, এটা হচ্ছে কি গড় মানের সাথে আমাদের সম্পর্ক। এবং এই ক্ষেত্রে এটাও মাথায় রাখবেন সবসময় যে ভাই যদি আপনি ভাইয়া RMS এর যে মানটা আছে না, যে RMS কে যদি আপনি তার গড় মান দিয়ে ভাগ করেন, তাহলে এক্ষেত্রে তার রেশিওটা আসবে 1.1, যেটাকে আমরা বলেছি আকৃতির গুণাঙ্ক। এটাও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে, যে আকৃতির গুণাঙ্ক আসলে জিনিসটা আসলে কি। তাহলে যদি আমি গড় মানকে RMS মানকে যদি গড় মান দিয়ে ভাগ করি, তাহলে যেই মানটা পাবো সেটাকে বলা হয় তার কি আকৃতির গুণাঙ্ক, এবং সেটার মান হচ্ছে 1.11। হ্যাঁ, সো এই দুইটা সূত্র খুব ভালো মতো রাখবেন, পরীক্ষায় প্রায় এটা দুইটা দিয়ে কিন্তু ম্যাথও আসতে পারে এবং ইকুয়েশনের পরীক্ষায় কিন্তু এটা আসবে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই পড়ছি না, এক্ষেত্রে সেম কিন্তু আমাদের ভোল্টেজের জন্য ব্যাপারটা বলা যায়। ভোল্টেজের জন্য কি বলা যাবে, তাহলে ভোল্টেজের জন্য তার RMS মান হচ্ছে 1/√2 ইন্টু কি হবে ই নট। হ্যাঁ, এটা হচ্ছে তার হচ্ছে RMS এর জন্য মানটা হবে। আমরা কিন্তু প্রায়ই পড়ছি আমাদের বাংলাদেশের যে এসি কারেন্ট আছে তার অ্যাভারেজ ভোল্টেজ কিন্তু 220। ওকে, কিন্তু সেটা সর্বোচ্চ কত হতে পারে, তাহলে সর্বোচ্চ মানে কি মান, শীর্ষ মান, তখন তার শীর্ষ মানটা কিন্তু হয়ে থাকে আলটিমেটলি কি ই নট ইকুয়াল টু √2 ইন্টু কত RMS, তখন তার মানটা হয়ে যায় √2 ইন্টু 220 ইন্টু কত আলটিমেটলি কত হবে 311 ভোল্ট। এই মানটা সরাসরি মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই জন্য পরীক্ষা কিন্তু ইকুয়েশনটা আসে যে কেন এসি কারেন্ট বিপজ্জনক, কারণ আলটিমেটলি এসি কারেন্ট বিপজ্জনক হওয়ার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ আমি একটু বলি, সেটা হচ্ছে যেহেতু আমি একটু আগে পড়ছিলাম বাংলাদেশের এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। কত হার্টজ ভাইয়া 50 হার্টজ। তাহলে 50 হার্টজকে যদি আমি আলটিমেটলি এটাকে সময় কনভার্ট করি, তাহলে কত আসবে 1/50 মানে কত 0.02 সেকেন্ড। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে বাংলাদেশের যে এসি কারেন্ট আছে সেটা হচ্ছে সে একটা পূর্ণ দোলন দিতে সময় লাগে মাত্র 0.01 সেকেন্ড, সরি 0.02 সেকেন্ড। মানে আপনি বুঝতে পারতেছেন, বা ফ্রিকোয়েন্সি কত হার্টজ 50 হার্টজ, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ মানে বুঝছেন সে প্রতি 1 সেকেন্ডে 50 বার তার দিকটা চেঞ্জ করে। মনে করেন আপনি একটু কারেন্টে হাত দিয়েছেন ভাইয়া, কি করবে আপনাকে বলেন তো, কারেন্ট আপনাকে একটা ঝাঁকি মারবে মানে কি আপনাকে একটা ওয়েভ দিবে, ধাক্কা দিবে, এবং সেই ওয়েভগুলো কেমন, সেটা কিন্তু মিনিমাল কোনো ওয়েভ না, সে প্রায় প্রতি সেকেন্ডে আপনাকে সে 50টা করে ধাক্কা দিবে। হ্যাঁ, আপনি এটা ফিল করতে পারেন যে আপনাকে কেউ প্রতি সেকেন্ডে এসে 50টা থাপ্পড় দিচ্ছে। তো 50টা থাপ্পড় যদি আপনি 5 সেকেন্ড যদি কারেন্টে ধরে রাখেন, কতগুলো থাপ্পড় হচ্ছে ভাইয়া, প্রায় হচ্ছে 250টা থাপ্পড় হচ্ছে। 250টা থাপ্পড় খাওয়ার পর আপনার শরীরটা কি ওয়াও ফিলিংস আসবে না? এই জন্য কিন্তু আমরা ওয়েভগুলোকে কিন্তু একটু কি এরকমভাবে একটু কিন্তু শরীরটা কেঁপে ওঠে আমাদের, ঠিক আছে। সো আলটিমেটলি যেটা হয় যে ভাই
ভাই তবু তো থাপ্পড়টা বলতেছি তো এটা তো ভাই মেনে নেওয়া যায়, কারণ আমাদের বাহ্যিক ব্যাপার স্যাপার শরীরের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আমাদের বায়োলজিক্যালি এফেক্ট করে, মানে নার্ভগুলোতে আঘাত করে, আর নার্ভগুলোতে যখন আঘাত করে তখন দেখবেন সে রক্ত চলাচল বন্ধ হয় এবং আস্তে আস্তে আমরা কিন্তু কি দেহটা কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যায়। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা বেশ কারণ। আরেকটা কারণ হচ্ছে ভাইয়া আমি বলছি যে আমাদের যে অ্যাভারেজ ভোল্টেজটা 220, কিন্তু এটা সর্বোচ্চ মান কত, এটা হাইস্ট মানটা হয় 311 ভোল্ট। তার মানে আপনি যদি ডিসি কারেন্ট, আমরা একটু পড়ছিলাম দুই প্রকার কারেন্ট হয়, একটা হচ্ছে এসি কারেন্ট, একটা হচ্ছে কি ডিসি কারেন্ট। তাহলে আপনি যদি ডিসি কারেন্টে 220 ভোল্টের একটা শক খান, সেটা 220ই মনে হবে, কোনো কম বা বেশি মনে হবে না, আলটিমেটলি কোনো আপনার মানে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু এসি কারেন্টের যে একটা শক খান, সেটা একটু পর পর 311 আবার 220, সো এরকম আপ ডাউন করবে, মানে প্রতি মিনিট সেকেন্ডে আপনাকে কি একটু থেমে থেমে জোরে জোরে মারতেছে আর কি, ব্যাপারটা অনেকটা এরকম। তখন যেটা হয় তখন মানটা একটু বেশি আমাদের ইফেক্ট করে, দ্যাটস ওয়াই এসি থেকে আলটিমেটলি ডিসি থেকে এসি কারেন্টটা কি অধিকতর বিপজ্জনক। হ্যাঁ, তো এটা আমাদের একটা মেইন একটা রিজন। তারপর কি বলছে ভাইয়া, কোনো কুণ্ডলীর তলে অতিক্রমকারী চুম্বক ক্ষেত্র রেখার সংখ্যাকে ওই কুণ্ডলী, অবশ্যই আমরা বলি এটাকে বলা হয় তার কি সংশ্লিষ্ট কিসের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে তার যান্ত্রিক শক্তির সাথে সম্পর্কিত। হ্যাঁ, যান্ত্রিক শক্তির সাথে সরাসরি একটা সংখ্যা কিন্তু দেওয়া আছে আপনাদের। দেন বলছে পর্যাবৃত্ত তড়িৎচালক বলের একটি পূর্ণ চক্রের গড় মান কত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা প্রায়ই ভুল করে থাকি যে অর্ধচক্র এবং পূর্ণচক্রের মধ্যে আমরা একটু প্যাচ লাগাই দিই। অনেকে মনে করেন ভাই অর্ধচক্র যেহেতু 2 দিয়ে মানে ভাগ হয়েছে, তাহলে পূর্ণচক্র মানে 2 দিয়ে গুণ হবে, কিন্তু না, মাথায় রাখবেন যে পূর্ণচক্রের তড়িৎচালক বলের গড় মানটা হবে সবসময় শূন্য। শূন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পূর্ণচক্রের তড়িৎচালক বলের গড় মানটা হবে আলটিমেটলি কি অলওয়েজ কি হবে 0। হ্যাঁ, পূর্ণচক্রের তড়িৎচালকের গড় মান হবে কি 0 0 0। আচ্ছা, তারপরটাতে কি বলছে কি যে কোনো সুষম চুম্বক ক্ষেত্রে একটি বৃত্তাকার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল পেতে কুণ্ডলীকে কি করতে হবে। আপনাদের দেখবেন বেশ কিছু স্ট্রাকচার আছে যে আবিষ্ট চুম্বক ক্ষেত্রে মানে যদি পরিবর্তন করতে চান, বেশ কিছু স্ট্রাকচার, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তার ব্যাসের সাথে একটা সম্পর্ক আছে। তার মানে ব্যাস বা ব্যাসার্ধ এই দুইটাকে যদি আপনি চিন্তা করেন, তার সাপেক্ষে যেটাকে আপ ডাউন করান, তাহলে আলটিমেটলি তার কি হবে কুণ্ডলিতে পাক সংখ্যার উপর ডিপেন্ড করে তার চুম্বক ক্ষেত্রে মান একটা কি আসবে, পরিবর্তন আসবে। ঠিক আছে, সো এই যে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ পেয়েছি, আমরা একটা ম্যাথটাকে সলভ করি। কি বলছে ভাইয়া, বলছে 16 ওহম রোধের মধ্য দিয়ে একটি পরিবর্তী প্রবাহ মানে এসি কারেন্ট পাঠানো হলে আরএমএস এর মান পাওয়া যায় 10 এম্পিয়ার। হ্যাঁ, তাহলে আমাকে বলে দিছে আরএমএস, এটার মান পাওয়া গেছে আমার 10 এম্পিয়ার। বাট কোশ্চেন বলছে ভাই রোধ দুটির প্রান্তের সর্বোচ্চ বিভব পার্থক্য কত। সর্বোচ্চ বিভব মানে সর্বোচ্চ মানে শীর্ষ মান, দ্যাটস মিন আপনাকে বলছে ভি নট বের করতে। আর ভি নটের সূত্র কি ভাই, আই নট ডিভাইড বাই কত আর। কিন্তু আপনার কোশ্চেন তো আছে আর, মানে আপনার দেওয়া আছে আরএমএস, তাহলে আপনার ফার্স্টে বের করতে হবে কি ভাই আই নট। তাহলে আমরা আই নটটা কিভাবে বের করতে ভাই, একটু আগে শিখে আসছি ভাই, আর এমএস ইকুয়াল টু কি, আর এমএস ইকুয়াল টু কি √2 1/√2 ইন্টু কত আই নট। সো আমরা এখান থেকে আই নটটা বের করতে পারি কি, আই নট ইকুয়াল টু লিখতে পারি, আই নট ইকুয়াল টু লিখতে পারি বাই √2 ইন্টু কি আই আর এম এস। সো আমরা একটু মানটা বসাই, তাহলে √2 ইন্টু কত 10, আর নিচে আর এর মানটা কোশ্চেনে দেওয়া আছে কত 16। এখন বলেন ভাইয়া এটাকে যদি আমরা একটু কাটাকাটি করতে চাই, আমরা চাইলে কি দিয়ে কাটাকাটি করতে পারি, আমরা চাইলে 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 5 এটা কত ভাইয়া 4। ঠিক আছে, এখন বলেন এক্ষেত্রে যেহেতু কোয়েশ্চেনটাতে আপনার অপশনে কিন্তু কি ছিল, আপনার হাতে কিন্তু ক্যালকুলেটরের ব্যবহার ছিল। একটু ওয়েট, হ্যাঁ একটু ওয়েট, আমাদের কি প্রসিডিউরটা ঠিক আছে। এত ওহম রোধের মধ্য দিয়ে একটি পরিবর্তী প্রবাহ পাঠানো হলে তার আরএমএস মান পাওয়া যায় 10 এম্পিয়ার। ওকে, রোধ দুই প্রান্তের সর্বোচ্চ বিভব পার্থক্য কত। আমি একটু ভুল করে ফেলছি ভাই, এটা ভি ইকুয়াল টু, আমরা তো একটু এখানে ভুল করে ফেলছি, ভি ইকুয়াল টু তো আই আর, সরি হ্যাঁ ম্যান ইজ মর্টাল। হ্যাঁ, আলটিমেটলি ভি নট ইকুয়াল টু কি নট আই নট আর। সো আই নট পাই গেছি কত ভাইয়া, ওই যে আলটিমেটলি আই নট কত পাইছি, আমরা একটু মানটা যদি বসাই √2 ইন্টু হচ্ছে 10। হ্যাঁ, আমরা নিশ্চয়টাকে পড়ে আসছি, √2 মানটা হচ্ছে 1.41 ইন্টু 10, তাহলে তার মানটা আসছে 14.1। সো আমরা যেটা করবো এখন, তাহলে 14.1 ইন্টু হচ্ছে 16। সো আমরা যদি 14 সাথে 16কে গুণ করি একটা মান কিন্তু পেয়ে যাবো, এবং তার মানটা অলমোস্ট কত হবে 226। কত হবে 226, কারণ দেখেন এখানে ডিফারেন্স কিন্তু একটু আছে। সো আপনি একটু জাস্ট সিম্পলি 16 সাথে 14 গুণ করেন, 4 6 24 4 হাতে আছে 2, এখানে কত 64 আর এখানে কত 10, তাহলে 4 6 6 12 2 হাতে আছে 1 1 1 আর 2 কত 224। কিন্তু আপনি যেহেতু একটু যে 0.1 কম রাখছেন না, এই জন্য 224 থেকে একটু বেশি হবে 226.3। হ্যাঁ, ওকে ফাইন। তারপর কি বলছে ভাইয়া, একটি দিক পরিবর্তী প্রবাহকে এত সমীকরণ দ্বারা প্রকাশ করলে প্রবাহটি মূল গড় বর্গমান মানে আরএমএস মান এবং হচ্ছে গড় মানের অনুপাতটা জানতেছে। একটু আগে কিন্তু আমি বলে ফেলছি। হ্যাঁ, যে কোনো আপনার এটা যে কোনো কোয়েশ্চেনের জন্য বলুন না কেন, আপনি অনেকে আছেন যে ভাই এটা নিয়ে পড়ে থাকবেন, এখানে কিভাবে পড়ে থাকবেন যে আপনি জানেন আই ইকুয়াল টু কি আই নট কি সাইন ওমেগা টি। সো আপনারা এখানে অনেক সময় তুলনা করবেন যে ভাই আই নট এর মান কত আসছে, আই নট এর মান কত 50,
তারপর হচ্ছে ভাই ওমেগার মান কত, ওমেগা মানে কত 2πf, অথবা কত ভাই, অথবা হচ্ছে 2π/, কত টি, এটার মান কত আসছে ভাইয়া, এটার মান আসছে 400π। সো অনেকে যেটা করবে এখান থেকে ক্যালকুলেশন করে টি হাবি যাবে অনেক কিছু বের করার চেষ্টা করবেন, কিন্তু কথা হচ্ছে পরীক্ষা এটা বের করার কোনো প্রয়োজন নেই। সবসময় মাথায় রাখবেন যে তার যে গড় মান এবং হচ্ছে অর্ধচক্রে বর্গমান এবং হচ্ছে গড় মানের যে অ্যাভারেজটা বা তাদের যে মানটা রেশিওটা সবসময় সেম থাকবে। এটাকে আমরা গুণাঙ্ক বলতেছি, মানে এটা কনস্ট্যান্ট মান, এবং সেই কনস্ট্যান্ট মানটা আমরা কত বলছিলাম 1.1। হ্যাঁ, সেই কনস্ট্যান্ট মানটা কত 1. আপনাদের যদি মনে না থাকে আবার একটু বলে দেয়, উপরে ছিল মনে করেন 0.707 আর নিচে ছিল মনে কত 0.37। সো এটাকে যখন কাটাকাটি করি মানটা আসবে কত 1.1। হ্যাঁ, সেটা হচ্ছে কি আরএমএস মান এবং হচ্ছে গড় মানের মধ্যে অনুপাতের মান। দেন বলছে ভাইয়া 220 ভোল্টের শীর্ষ মান কত, অলরেডি আমি বলে ফেলছি, সেটার সাথে কত গুণ, ওই যে ভাইয়া শীর্ষ মান কত √2 গুণ। হ্যাঁ, √2 গুণ করলে আনসারটা কত হবে 300 গ্রাম। আমি একটু কারণটাই বলছি যে কেন এই কারণটা আসলে বিপজ্জনক। সো আনসারটি বিপজ্জনক হচ্ছে কি, কারণ তার মানটা কত হয়ে যায়, শীর্ষ মানটা হয়ে যায় 311 ভোল্ট। তারপর দেখেন এখানে বলছি ভাই এই যে পর্যায়কাল, তাহলে আমরা খুব সহজেই একটু আগে যে সমীকরণ দেখাচ্ছিলাম, তাহলে I = I0 sin ωt। হ্যাঁ, এই সমীকরণের সাথে আমরা তুলনা করবো, তাহলে আমরা ওমেগা = কি লিখতে পারি ভাইয়া, ওমেগা = লিখতে পারি 2π/t। সেক্ষেত্রে তার এই ওমেগার মানটা কত দেওয়া আছে এখানে 100π। হ্যাঁ, সাথে একটা পাই দেওয়া আছে, তাহলে কত 100π। কি কি কাটা যাচ্ছে ভাইয়া, পাই কাটা যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি লেখা যাবে ভাই, লেখা যাবে t = 2/100। ওকে, তাহলে 2/100 মানে কত আনসার 0.02। হ্যাঁ, আলটিমেটলি কত 0.02। তারপর হচ্ছে দিক পরিবর্তী প্রবাহের মান সর্বোচ্চ হতে শূন্য মানে পৌঁছাতে সময় কত লাগে, সর্বোচ্চ থেকে শূন্য মানে বুঝতে পারছেন। এই দেখেন এটা হচ্ছে আলটিমেটলি কি, সে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পৌঁছাতে সময় নিয়ে এতটুকু, তার মানে এটা কত t/4। তাহলে আলটিমেটলি এখান থেকে সেম পরিমাণ টাইম নিবে না, তাহলে আলটিমেটলি এই টাইমটা কত t/4। তাহলে আনসারটা হবে কত t/4। তাহলে সর্বোচ্চ পৌঁছা মানে সর্বোচ্চ পজিশনে যাইতে যে সময়, সর্বোচ্চ পজিশন থেকে আবার কি এই পজিশনে আসতে কি একই সময়। সো আলটিমেটলি সেম, এটা আবার যে যাইতে যে সময় আসতে কি একই সময়। আমরা জিনিসটা অনেকটা এরকম বিষয় বলতে পারি, আপনারা সময় যখন পেন্ডুলাম পড়ছিলাম মনে আছে না, যে এখানে একবার যায় আবার আসে, আবার যায় আবার আসে, এটা কিন্তু তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিন্তু এটা। সো এখান থেকে এখানে যাইতে যে সময় সেটা কত t/4, আবার এখান থেকে আসতে সময় কত t/4, আর এই দুইটাকে যোগ করলে কত হয়ে যায় t/2। হ্যাঁ, এটা হচ্ছে একটা অর্ধচক্র, এটা কি তখন একটা অর্ধচক্রের মান, এখান থেকে গিয়ে এখানে আসতে তার টোটাল টাইমটা কত t/2। তারপর কি ভাই বলছে কোনো, হ্যাঁ নট কানো, হ্যাঁ কোনো দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ দেওয়া আছে আপনাকে, বলছে তড়িৎচালক শক্তির কি গড় বর্গের বর্গমূল, দ্যাটস মিন RMS রুট মিন স্কয়ারের মান বের করতে বলছে, কার তড়িৎচালক শক্তি। তাহলে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ভাই RMS বের করতে আপনার কি লাগে, RMS বের করতে আপনার লাগে হচ্ছে ভাই এখানে আছে 1/√2, সাথে আপনার হচ্ছে কি E0। হ্যাঁ, বাকি লেখা যাবে 0.07 ইন্টু কত E0, দ্যাটস মিন আপনার লাগবে হচ্ছে শীর্ষ মান, মানে E0 এর মানটা লাগবে। এখন E0 এর মানটা কত আছে সেম ভাই, যে সমীকরণটাকে তুলনা করেন, সমীকরণটা কি, সমীকরণটা হচ্ছে E = E0 sin ωt। সো ওমেগার মানটা তো পাচ্ছেন ওই যে ওটা 314, আমার তো ওমেগা লাগবে না, আমার লাগবে হচ্ছে E0। তাহলে E0 এর মানটা কত ভাইয়া, E0 এর মানটা হচ্ছে 220, শীর্ষ মানটা হচ্ছে 220। সো আমরা এটা করবো এখন 0.707 এর সাথে 220 গুণ করে দেবো। সো আমার আলটিমেটলি মানটা কত আসবে, আপনারা একটু বলেন ভাইয়া, মানটা কি 220 এর বেশি হবে নাকি 220 এর কম হবে? অবভিয়াসলি 220 এর কম হবে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে জাস্ট এক ঘর পর্যন্ত ধরেই গুণ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে 7 × 10⁻1 × 220, মানে আমি জাস্ট এক ঘর পর্যন্ত নিয়েছি আর কি। হ্যাঁ, সো আলটিমেটলি 7 দিয়ে গুণ করেন তো 220-কে, 7×0 7 × 14 4 হাতে আছে 1, 7 × 14 1 কত 15, তাহলে 154। যেহেতু এখানে -1 আছে তাহলে এক ঘর ডানে আসবে, তার মানে 154 মতো মান আসতেছে। তাহলে অপশনে কি রাখবেন 154 রাখবেন নাকি 155 রাখবেন? যেহেতু 154 নাই তাহলে অবভিয়াসলি অপশনে কি রাখবেন 155.54। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করার উপায়। তারপর বলছে ভাই কি ল্যাঞ্জের সূত্রের কোন ভৌত রাশির সংরক্ষণ সূত্র মেনে চলে? আমরা জানি সেটা বেসিক্যালি করে, কারণ আলটিমেটলি এই ট্রান্সফর্মার থেকে আসলে শক্তি উৎপন্ন হয়, সেক্ষেত্রে আসলে বেসিক্যালি করবে সে শক্তির সংরক্ষণ নীতি কি করবে, মেনে চলবে। তারপর কি বলছে ভাইয়া, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তি রূপান্তর হয়, আমরা শুরুতেই বলছিলাম যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তি রূপান্তর হওয়ার প্রক্রিয়াটার নামটা হচ্ছে ভাই কি, এটার নামটা হচ্ছে কি ডায়নামো। হ্যাঁ, ডায়নামো জেনারেটর দিয়ে আমরা এই কাজটা কিন্তু করে থাকি, তো এটাকে আমরা বলে থাকি কি ডায়নামো। এবং এই কোয়েশ্চনটা দেখেন 2বার মেডিকেল আসছে এবং অনেক আগে আসছে, কিন্তু এখন ভার্সিটিতে অনেকবার আসছে এডমিশন টেস্টে আর কি। তারপর হচ্ছে চুম্বক ফ্লাক্সের সঠিক সমীকরণ অলরেডি বলে আসছি, চুম্বক ফ্লাক্স মানে কি A.B। হ্যাঁ, A.B মানে ক্ষেত্রফল এবং চুম্বক ক্ষেত্রের গুণফল, মানে কি AB cos θ। তাহলে কোথায় আছে এই যে AB cos θ। এটার এককটা পরীক্ষা আসতে পারে, একটু লিখে রাখেন চুম্বক ফ্লাক্স এককটা। তাহলে কি ভাই, এখানে হচ্ছে ক্ষেত্রফল, এখানে হচ্ছে কি টেসলা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কিন্তু কি লিখতে পারি টেসলা, এবং কি লিখতে পারি টেসলা ক্ষেত্রফল একক কি মিটার স্কয়ার। হ্যাঁ, এটাকে লেখা যায়, হ্যাঁ এটাকে লেখা যায়, অথবা এটা লেখা যায়, এটাকে কিন্তু ওইবারও লেখা যায়। কি লেখা যায় এটাকে ওইবার লেখা যায়, কারণ কি, কারণ চুম্বক ক্ষেত্রে মানে একক হচ্ছে কি ওইবার পার মিটার স্কয়ার, আর সাথে ক্ষেত্রফল আছে কি মিটার স্কয়ার। কাটাকাটি গেলে কি লেখা যাবে ওইবার লেখা যাবে। হ্যাঁ, তাহলে চুম্বক ফ্লাক্স একক হচ্ছে কি টেসলা মিটার স্কয়ার অথবা কি ওইবার। হ্যাঁ, আচ্ছা।
তারপর বলছি ভাই এই তো তড়িৎচল শক্তির কার্যকর মানটা আসলে কত। কার্যকর মানটা কত একটু আগে আমরা বলছিলাম। কার্যকর মান মানে কোন মানটা ভাইয়া? কার্যকর মানটা আলটিমেটলি হচ্ছে তার কি আরএমএস যে মানটা। তো আমরা একটু আগে শিখছি যে তাহলে ভাইয়া ERMS, হ্যাঁ, যেটা আলটিমেটলি সবসময় কাজ করে। একটা হচ্ছে শীর্ষ মান আর একটা হচ্ছে কার্যকর মান, মানে অ্যাভারেজ যে মানটা, যেটাকে আমরা রুট মিন স্কোয়ার বলি, এটাকে আমরা কি বলে থাকি ভাই? এটাকে বেসিক্যালি কি কার্যকর মান বলে থাকি। তাহলে আমরা এখানে শিখছিলাম একটু আগে 1/√2 ইকুয়াল টু কি এত কি ই নট। সো ই নটের মানটা তো কোশ্চেন এখান থেকে আমরা তুলনা করে পাচ্ছি কত 5। তাহলে আনসারটা হবে কত 5 ডিভাইড বাই কত √2 বল। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে কত এই যে 5 ডিভাইড বাই কত √2। এখানে বুঝতে হবে যে কার্যকর মানে যেটা অলওয়েজ কাজ করে। যেমন আমাদের পরীক্ষায় যদি কোনো কেউ বলে ভাই আমাদের যে এসি কারেন্টের ভোল্টেজটা কেমন, আমরা কিন্তু চোখ বন্ধ করে 220 বলি, কারণ কি এটাই অলওয়েজ আমরা অ্যাভারেজ চিন্তা করে থাকি, মানে রুট মিন স্কোয়ার চিন্তা করে থাকি আর কি। তারপর কি বলছে ভাই, একটি পরিবর্তী প্রবাহের আয়ের মান দেওয়া আছে, এখানে ইকুয়েশন দেওয়া আছে, বলছে যে তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক চাইছে, কম্পাঙ্ক মানে এফ এর মান। সো আমরা যেটা করব সেম এটাকে হচ্ছে কি এই সমীকরণের সাথে তুলনা করবো ভাইয়া, I0 সাইন ওমেগা টি। হ্যাঁ, সো ওমেগা ইকুয়াল টু কি লেখা যাবে? ওমেগা ইকুয়াল টু লেখা যাবে ভাই 2πf, যার মানটা কত ভাইয়া 629। হ্যাঁ, আলটিমেটলি হ্যাঁ এক্ষেত্রে সাথে কিন্তু একটা টি দিয়ে এম্পিয়ার প্রকাশ করছে, কি বলছে যে ওমেগা টি, আমরা ওমেগার সাথে যে কম্পারিজন করছি, তাহলে আলটিমেটলি লেখা যাবে এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল লেখা যাবে 629 ডিভাইড বাই কত 2π। তো মজার ব্যাপার হচ্ছে পায়ের মান কত ভাইয়া? পায়ের মান হচ্ছে 3.14। এটাকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন কত আসবে? এখানে আসবে 82 মানে 6.28। এটাকে আপনি প্রায় 6.29ও বলতে পারেন। হ্যাঁ, প্রায় 6.29 বলতে পারেন। তার মানে উপর হচ্ছে 629, নিচে হচ্ছে 6.28। সো আপনি যেটা করতে পারেন যে এটাকে 1 গড় 2 গড়, এইবার শুধু 2 গড় বামে নিয়ে আসতে পারেন। তো কি লেখা যায় 29 ইন্টু কত 10 স্কোয়ার, আর এটা কি লেখা যাবে 6.28। সো এটা কাটাকাটি যাচ্ছে, আলটিমেটলি 10 স্কোয়ার মানে কত 100। যেহেতু এখানে একদম একটু হালকা বেশি ছিল, আপনি 100 সাথে একটু বেশি দেখাবেন, তাহলে যে 100 সাথে একটু বেশি দেখাবেন কারণ কত 100 কত 0.11। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করার প্রসেস। সেই ক্ষেত্রে তার হচ্ছে ফ্রিকোয়েন্সির মানটা হচ্ছে এটা। তারপর বুঝল ভাই কি বলছে, একটি কুণ্ডলিতে 12 ভোল্ট তড়িৎচালক বল প্রযুক্ত হলে এতে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের হার দেওয়া আছে, তার মানে DI/dt। DI/dt দেওয়া আছে কত 40। আর আপনাকে বলে দেওয়া আছে কোশ্চেনে কি ভাই, আপনাকে হচ্ছে তড়িৎচালক বল ই এর মানটা দেওয়া আছে, ই এর মানটা দেওয়া আছে কত 12। সো আপনার কোশ্চেনে চাইছে কি ভাই তার আবেশ গুণাঙ্ক জানতে চাইছে। তাহলে আবেশ গুণাঙ্ক সূত্র কি ভাই, যে ই ইকুয়াল টু এল ইন্টু ছিল কি DI বাই কত dt। সো আলটিমেটলি লেখা যাচ্ছে তাহলে এল ইকুয়াল টু ই কে জাস্ট এটা দিয়ে ভাগ, ই কত ছিল 12। সো 12 ডিভাইড বাই হচ্ছে 40। বলেন এখানে প্রত্যেকটা অপশনই দেখেন একের বড়, তার মানে এটা একের বড়, এটা একের বড়, এটা একের একমাত্র একটা আছে সেটা কি একের ছোট, তার মানে এই যে সামথিং বাই সামথিং। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কত আনসার? আনসার হচ্ছে কি এ। তারপর কি বলছে ভাইয়া, যে 10 হেনরি, হ্যাঁ, এত সক্রিয় আবেশের একটি আবেশকের মধ্য দিয়ে 12 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহমান, এতে 50 মিলি সেকেন্ডে 600 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হলে তড়িৎ প্রবাহের মানটা কত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনাকে বলছে যে তার 12 এম্পিয়ার প্রবাহিত হইতে হবে। হ্যাঁ, কখন? যখন তার আবেশ গুণাঙ্ক ছিল 10। যখন কোয়েশ্চনে বলছে যে আপনি এতে যদি 50 মিলি সেকেন্ডে 600 ভোল্ট তড়িৎচালক শক্তি দেন, তাহলে তার আবিষ্ট তড়িৎ প্রবাহের মানটা আসলে তাহলে কত আসবে? তাহলে আমরা একটু দেখি, যখন এই মানটা দেওয়া হয় তখন তার প্রবাহের মানটা আসলে কি আসে, সেই একই সূত্র আমরা তখন চাইলে এটাকে এভাবে লিখবো। তাহলে ভাই যে ই ইকুয়াল টু আমরা এটা লিখবো এল ইন্টু ডিআই বাই কত ডিটি। হ্যাঁ, সো ডিআই বাই ডিটি মানটা কেমন দেওয়া আছে ভাইয়া? দেখেন এই যে বলছে যে এতে 50 মিলি সেকেন্ড সময়টা দেওয়া আছে। সো আমরা একটু যেটা করতে পারি, একটু আর গুণ করতে পারি। আমরা এভাবে লিখতে পারবো ই ইন্টু ডিটি এল ইন্টু ডিআই। হ্যাঁ, ডিআই মানে পরিবর্তন। আচ্ছা, তাহলে আমরা ই এর মানটা কত পাই গেছি ভাইয়া? ই এর মানটা হচ্ছে 600। ই এর মানটা হচ্ছে 600 ইন্টু ডিটির মানটা বলছে কত 50 মিলি সেকেন্ড, 50 ইন্টু কত 10 ইনভার্স কত 3। আর ওই পাশে আছে এল এর মানটা কত ভাইয়া? ওই যে 10 দেওয়া আছে, 10 ইন্টু তাহলে আলটিমেটলি কত ডিআই ইন্টু কত ইন্টু হচ্ছে ডিআই। সো আমরা এখান থেকে যেটা করতে পারি একটু কাটাকাটি করি ভাইয়া, তাহলে ডিআই এর মানটা তাহলে কত আসতেছে দেখেন তো। প্রথমত আমরা একটু এটা ক্যালকুলেশন করি, দেখেন যে এই যে 2টা শূন্য, এই যে একটা শূন্য, টোটাল হচ্ছে 3টা শূন্য, মানে 10 কিউব, আর এখানে আছে 10 ইনভার্স সি, তার মানে এই জিনিসটা আর এই 3টা শূন্য কেটে যাচ্ছে। তার কাছে 5 6 30, 10কে আপনি 30 3 দিয়ে বা 30কে ভাগ করেন, তাহলে আলটিমেটলি 30 ডিভাইড বাই কত 10। তাহলে তার পরিবর্তনটা কত আসতেছে? ডিআই মানে কিন্তু পরিবর্তন। হ্যাঁ, ডিআই মানে পরিবর্তন, তাহলে তার পরিবর্তন হচ্ছে কত 3 এম্পিয়ার। তাহলে আগে কত ছিল ভাইয়া? আগে ছিল তার 12 এম্পিয়ার, এখন তার পরিবর্তন কতটুকু হচ্ছে 3 এম্পিয়ার। তাহলে মোটের উপর কত যে 12 মাইনাস 3, দ্যাটস মিন আলটিমেটলি কত তার আনসার হবে কি তড়িৎচালক শক্তির আবিষ্ট মানটা কত হবে 9 এম্পিয়ার। কোথায় আছে ভাই? এই দেখেন, এই যে তার মানটা হচ্ছে কত 9 এম্পিয়ার। হ্যাঁ, তাহলে তার আবিষ্ট তড়িৎ প্রবাহের মানটা কত আসতেছে 9 এম্পিয়ার। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং ম্যাথটা কোথায় আসছে ভাইয়া? বইয়েতে আসছে, বাট এই ম্যাথটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তারপর দিকে ভাইয়া বলছে একটি আদর্শ ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য দেওয়া আছে, ওকে ফাইন, এবং তার গৌণ বিভব পার্থক্যের যে গড় বর্গমান মানে আরএমএস এর মানটা দেওয়া আছে হচ্ছে 100। দ্যাটস মিন আমাকে বলে দেওয়া আছে হচ্ছে ভাইয়া
ERMS এই মানটা বলে দেওয়া হচ্ছে 100 ভোল্ট, হ্যাঁ। এবং বলছে যে উক্ত কুণ্ডলীর দুই প্রান্তে রোধ দেওয়া আছে, হ্যাঁ, আমাকে রোধও দিয়ে দিছে কত 5 ওহম। আচ্ছা ভাই, তারপর বলছে যে এখানে যোগ করলে তার বিদ্যুৎ প্রবাহের শীর্ষ মান কত? শীর্ষ মান মানে কি আই নটের মান, আই নটের মান। তাহলে আমরা শীর্ষ মান আই নটের সূত্রটা কি লিখতে পারবো? এটা লিখতে পারবো না যে আই নট ইকুয়াল টু বি নট ডিভাইড বাই আর, এটা লিখবো কারণ তার শীর্ষ মানটা পাওয়া যাবে কি শীর্ষ ভোল্টেজের জন্য। তাহলে তার এটা হচ্ছে তার কি মানে রুট মিন স্কয়ার ভেলোসিটি, হ্যাঁ, মানে তার এভারেজ ভোল্টেজ হচ্ছে এটা। তাহলে আমরা ফার্স্টে দেখবো তাহলে ভাই তার শীর্ষ ভোল্টেজটা কত হয়, হ্যাঁ, এটাকে আপনি ই বি না লিখে এটাকে ই দিয়ে লিখতে পারেন। তাহলে আমরা একটু আগে সূত্র শিখছি ভাই কি যে ERMS ইকুয়াল টু 1/√2 ইন্টু হচ্ছে ই নট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ভাইয়া যে ই নট ইকুয়াল টু ERMS ডিভাইড বাই কত √2। তাহলে ERMS এর মানটা কত আছে ভাইয়া 100, হ্যাঁ। তাহলে এটা ERMS এর মানটা কত দেওয়া আছে, সো আর গুণ করলে তো গুণ হচ্ছে এখানে। তাহলে √2 ইন্টু ERMS, তাহলে আলটিমেটলি √2 ইন্টু হচ্ছে 100। তাহলে তার ভোল্টেজটা দাঁড়াচ্ছে 100√2, হ্যাঁ। তাহলে তার ভোল্টেজটা দাঁড়াচ্ছে কত 100√2। তাহলে উপর হচ্ছে 100√2 আর নিচে তার রোধের মানটা কত দেওয়া আছে ভাইয়া, তার রোধের মানটা দেওয়া হচ্ছে 5। তাহলে আলটিমেটলি কত 20√2। বলেন এক্ষেত্রে আনসার কি দাগাবেন? 20√2। 20 দাগাবেন না, 14 দাগাবেন না। তাহলে আলটিমেটলি কি নান দেখানো অপশন আছে, কারণ যেহেতু কাছাকাছি একটা মান কিন্তু এখানে আসেই। তবু দেখেন কিভাবে করবেন, 20 ইন্টু কত 1.41। সো আপনি যেটা করতে পারেন ভাই যে আপনি যদি মনে করেন এক গড় ডানে নিছেন বা এখানে আপনি 2 লিখছেন, এখানে কি এখানে আপনার মনে করেন 10 টু দি পাওয়ার কত এভাবে লিখছেন, হ্যাঁ, 2 ইন্টু 10 ইন্টু 1.41 এভাবে লেখা যায় ভাই নিশ্চয়ই। এখন দেখেন 10 আর 1.41 গুণ করলে কত 2 ইন্টু কত 14.1 এটা লেখা যায়। এখন দেখেন 14 দুগুণে তাহলে কত 28, তাহলে 28 দশমিক কত আসছে 2, হ্যাঁ, এই দেখেন অপশনে আছে দেখেন এই যে 28 দশমিক কত 2, এটা হচ্ছে তার কিসের মান, এটা হচ্ছে তার শীর্ষ মান। দেখেন ম্যাথগুলো যদি চুয়েট হয় তবু আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে পারতেছি। আপনাকে কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু করে করে যাইতে হবে। আচ্ছা, তারপর দেখেন এনাদের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, হ্যাঁ, খুবই বড় ম্যাথ। এবং কোথায় আসছে ম্যাথটা, রোয়েটে আসছে। কোশ্চেনে কি বলছে বলেন ভাইয়া, পাক সংখ্যা দেওয়া আছে। ওকে, পাক সংখ্যা দেওয়া আছে। একটা ব্যাপার মাথায় রাখবে, যদি পাক সংখ্যার কথা কোশ্চেনে উল্লেখ থাকে তাহলে আপনার যে সূত্রটা পড়ছেন না যে ভাই ই ইকুয়াল টু কি হবে, এখানে জাস্ট একটা পাক সংখ্যা কথাটা অ্যাড হয়ে যাবে, তখন সূত্র হবে কি DI ডিভাইড বাই DT, অথবা কি শিখছিলাম N ইকুয়াল টু সাই, এটা আমরা লিখতে পারবো, হ্যাঁ। আচ্ছা দেখেন কোশ্চেন আসলে কি বলছে। কোশ্চেনে বলছে এত পাক সংখ্যা, মানে পাক সংখ্যার ব্যাপারটা বললে জাস্ট পাক সংখ্যাটা অ্যাড করে দেবেন। এত ক্ষেত্রফল, গড় ক্ষেত্রফল একটি তার কুণ্ডলীর এত গাউস। প্রথমে আসে যে গাউস জিনিসটা আসলে কি, গাউস জিনিসটা আসলে কি তড়িৎ ক্ষেত্রের মানের যে একক, হ্যাঁ। আমরা একটু আগে পড়ে আসলাম যে তড়িৎ ক্ষেত্রের মানের একক বেসিক্যালি কি হয়, টেসলা হয়। কিন্তু টেসলাকে আবার সিজিএস পদ্ধতিতে লেখা হয়, গাউস লেখা হয়। তাহলে আমরা এক্ষেত্রে এটা মাথায় রাখি যে 1 টেসলা সমান হচ্ছে 10⁴ গাউস, এটা মাথায় রাখবেন। 1 টেসলা সমান কত 10⁴ গাউস। তাহলে আমরা যেটা করবো, তাহলে 1 গাউস ইকুয়াল টু কত ভাইয়া, 1 গাউস ইকুয়াল টু কত 10⁻⁴ কত -4 টেসলা। সো আমরা যেটা করবো, যেহেতু আমরা একটু পরে মানগুলো যখন করবো তখন অবশ্যই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করবো। তাহলে আমাকে যেটা করতে হবে এই সিজিএসটাকেও কিন্তু কনভার্ট করে নিতে হবে। এই জন্য আমরা একটু শিখে রাখলাম 1 গাউসের মানটা কত। আচ্ছা দেন হচ্ছে ভাইয়া, তাহলে এটাকে পাইলাম। তাহলে আমরা দেখবো সেই চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা হয়েছে। ওকে, তার কন্ট্রোলের এত সেকেন্ডে ঠিক উল্টাভাবে ঘুরে গেছে। যেহেতু সে এই যে এরকম ভাবে আপ ডাউন করে, মনে করেন সে আগে উপরে ছিল এরকম শেপে, এখন এরকম শেপে উল্টা ঘুরে গেছে, মানে 180 ডিগ্রি ঘুরে গেছে। বললো এতে তার কুণ্ডলীতে কত তড়িৎচালক বলের আবেশ ঘটছে, মানে এল এর মানটা জানতে চাইছে। সো আমরা এল এর মানটা যদি বের করার চেষ্টা করি, আমরা একটু আগে সূত্র কি শিখছি ভাইয়া, সূত্র শিখছি ই ইকুয়াল টু এন অফ সাই, এটা লিখতে পারি আমরা। আবার সাই ইকুয়াল টু কি শিখছেন ভাইয়া, সাই ইকুয়াল বলেছেন কি এল আই, এটা লেখা যাবে, হ্যাঁ, সাই ইকুয়াল টু কি লেখা যাবে এল আই। সো আমার আই তো কোশ্চেনে দেওয়া আছে, ঠিক না, আই কোশ্চেনে দেওয়া আছে না, হ্যাঁ, আইটা নাই, আমার আইটা নাই, তো আমাকে আগে আইটাই নিয়ে আসতে হবে। সো আইটা আমরা কি করতে পারি, অথবা আমরা কিন্তু চাইলে সরাসরি এই সাইটাই বের করে নিয়ে আসতে পারি। সাইটা কেমনে বের করতে পারি, সাইয়ের সূত্র কি ভাইয়া, সাইয়ের সূত্র হচ্ছে এ বি কি কস থিটা। কিন্তু এখানে থিটার পরিবর্তন তো দুইটা হয়েছে, আগে যে অবস্থায় ছিল তা দেখেন যখন তার এটা লম্বভাবে ছিল, আলটিমেটলি আগে যে অবস্থা ছিল পরে সেটা 180 ডিগ্রি টার্ন মারছে এরকম ভাবে, হ্যাঁ, 180 ডিগ্রি টার্ন মারছে। তার মানে আমরা এখানে লিখতে পারবো সরাসরি যে তার থিটার একটা পরিবর্তন হয়েছে। তাহলে এ বি ইকুয়াল টু কি লিখতে পারবো, কস থিটা 1 মাইনাস থিটা 2, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি। আমরা একটু যদি দেখি, সো এ বি কস থিটা 1 মাইনাস থিটা 2, বা এটাকে এরকম লেখা যাবে এ বি কস থিটা 1 মাইনাস কত কস থিটা 2। বাস আমরা তাহলে এখান থেকে কিন্তু তার তড়িৎ ফ্লাক্সের মানটা নিয়ে আসতে হবে। তো আমরা একটু বের করি। তাহলে তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু এ কত, এ তো হচ্ছে ক্ষেত্রফল, তাহলে 500 ইন্টু কত 10⁴ কত -4 না, কারণ সেন্টিমিটার স্কোয়ার আছে। আচ্ছা ইন্টু তারপর ভাইয়া কি দেওয়া আছে, বি কত আছে ভাই, বি তো চুম্বক ক্ষেত্রের মান 0.4 গাউস। তাহলে 0.4 গাউস আর 1 গাউস সমান কত বলছে ভাই, এই যে 10⁻⁴ কত -4 টেসলা।
ওকে, এতটুকু হইলো। এখন কস ফার্স্টে 0 ডিগ্রি ছিল, পরে কিন্তু টার্ন মারছে। এই দেখেন, আগে এই যে 0 ডিগ্রির জন্য, পরে হচ্ছে কি 180 ডিগ্রি টার্ন মারছে সে। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি মাইনাস 1। হ্যাঁ, আমরা এটাকে এখানে একটু জাস্ট সাবমিট করে দেই। cos 0 ডিগ্রি মান কত ভাইয়া? 1। আর cos 180 ডিগ্রি মান কত? cos 180 ডিগ্রি হচ্ছে -1। তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাসে কত? মাইনাস মানে কত? +1। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত ভাইয়া? আলটিমেটলি এটার সাথে একটা কি অ্যাড হচ্ছে? একটা 2 অ্যাড হয়ে যাচ্ছে। সো আমরা এখন একটু মাল্টিপ্লাই করার চেষ্টা করি। কি কি বলছে বলেন ভাইয়া? বলছি কত? তাহলে আমাদের পাওয়ারের ক্যালকুলেশনগুলো ঠিক করিয়ে কি, যেমন যেটা করা যায় যে 0.4 এর সাথে 0.2 গুণ করি, তাহলে ভাইয়া কত? 0.8। আচ্ছা, এখন আসেন 0.8 নাটাকে লিখে আমি এটাকে এটা লিখতেছি যে 8 × 10⁻1। আমার গুণ করতে সুবিধা হবে। ওকে, এখন দেখেন 8 এর সাথে আলটিমেটলি আপনি 500 গুণ করেন, তাহলে 5 8 কত? 40। কিন্তু একটা আর দুইটা শূন্য তো আছে, তাহলে 40 আর দুইটা শূন্য আছে, আর মাইনাস কত দাঁড়ালো মোটের উপর? -4 আর একটা মাইনাস, তাহলে মোটের উপর কত? -9। আমি যদি 1 গড় 2 গড় 3 গড় চিন্তা করি, তাহলে আলটিমেটলি 4 × 10⁻⁻ কত? -6 এত ওয়েবার। এটা দাঁড়াচ্ছে আমার কি? এটা দাঁড়াচ্ছে তড়িৎ কিসের মান? ফ্লাক্সের মান। কিন্তু আমার কোয়েশ্চনে তো চাইছে কি? আবেশের মান। ওকে ফাইন, এখন যা সূত্রটা বসান। সূত্রটা কি বলছিলাম? এই যে E = n অফ কি, এটা লিখতে পারেন। হ্যাঁ, সো আমাকে চাইছে তড়িৎ আবেশের মান। আবার এটা ইকুয়াল টু কি লেখা যাবে? এটা ইকুয়াল টু কি লেখা যাবে? Li। সো আমরা একটু যদি বসানোর চেষ্টা করি, আমার কোনোভাবে এখানে আইটা লাগতেছে কোশ্চেনে, কোনোভাবে আমাদের আইটা লাগবে। আইটা আসলে আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। বলছে এত সেকেন্ডে ঘোরানো হলে এতে কুণ্ডলীতে কত তড়িৎচালক বলের আবেশ ঘটবে। সরি, আমাদের কোশ্চেনে কত তড়িৎচালক বলই তো চাইছে, সরাসরি না। তো আমি যখন সরাসরি সূত্র ফেল করে হচ্ছে, হ্যাঁ, এই যে জাস্ট এখানে এন এর সাথে এই যে এন তো পাইছিনি, এন কত হয়? এই যে এন হচ্ছে আমার কি পাক সংখ্যা। হ্যাঁ, পাক সংখ্যা হচ্ছে 2000। আর এই যে তড়িৎ ফ্লাক্স পেয়ে গেছেন কত? 4 × 10⁻⁻6। তাহলে 4 × 10⁻⁻ কত? -6। সো আলটিমেটলি কি হচ্ছে? এই যে একটা দুইটা তিনটা, তিনটা শূন্য এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, তিনটা শূন্য হয়ে যাচ্ছে এখানে। তো আলটিমেটলি কারাকারি গেলে 4 দুগুণে কত? 8 ইন্টু কত? 10⁻⁻ কত? -3 বা 0.008 এটা লেখা যায়। কোথায় আছে অপশনে? 0.08 এটা লেখা যায়। হ্যাঁ, অপশনে আসতেছে আমাদের এই আনসারটা এখানে দেওয়া আছে, কিন্তু আমার আনসার হচ্ছে 0.08। আমরা কোনো জায়গায় একটু ভুল করছি আলটিমেট। হ্যাঁ, কোথাও একটু আমরা ভুল করেছি। এত সেকেন্ডে কোথাও একটু ঝামেলা করে ফেলছি, মানে কোথাও একটু 2 দিয়ে বেশি গুণ করে ফেলছি আলটিমেটলি। হ্যাঁ, সো আলটিমেটলি আমাদের আনসারটা হচ্ছে এটা। হয় আমার আনসারটা ঠিক আছে, কোনো একটা ইনফরমেশন এখানে গ্যাপ আছে, অথবা আমাদের প্রসিডিউরটা ঠিক আছে। হ্যাঁ, সো আমরা কোনো একটা জায়গাতে হয়তো ঝামেলা করে ফেলছি। বাট আলটিমেটলি প্রসিডিউরটা সবাই ক্লিয়ার কিনা? এখানে দেখেন, হয়তো এখানে কোয়েশ্চেনে কোনো ইনফরমেশন গ্যাপ আছে। হ্যাঁ, মানে আলটিমেটলি কোনো একটা জায়গাতে অসঙ্গতি আছে। নাহলে আমাদের কোয়েশ্চেনে কিন্তু আমাদের প্রসিডিউর ঠিক আছে। আমরা কি করছি সবাই একটু আবার বলি। আমরা নর্মাল সূত্র জানি, এটা বিকজ থিটা। সো আলটিমেটলি যেহেতু তার থিটাটা পরিবর্তন ছিল, আগে যে শেপে ছিল টোটাল 180 ডিগ্রি টার্ন মারছে, এই জন্য আগে ছিল cos 0 ডিগ্রি মান 1, পরে 180 ডিগ্রি কত? -1। তাহলে মাইনাস হচ্ছে কি +1, তাহলে এখানে দ্বিগুণ বের হচ্ছে, এই জন্য আমরা 2ab লিখছি। তো আমরা এখানে গুণ করছি, যে 2টা নিছি আর a এর মানটা নিছি, b এর মানটা নিছি। সো এটাকে আমরা মাল্টিপ্লাই করার চেষ্টা করছি। হ্যাঁ, সো মাল্টিপ্লাই করে আমাদের এই 4 এর মানটা আসতেছে। আচ্ছা, সো এই 4 এর মানটা যদি আমি ওখানে বসানোর চেষ্টা করি, সেখানে 4 এর মানটা বসালে কি আসতেছে ভাইয়া? এই যে 4 × 2000 আলটিমেটলি 8 × আসছে। সো আনসার আসতেছে মূলত আমাদের কাছে 0.8। হ্যাঁ, সো এখানে হয়তো অসংগতি আসছে, এখানে অপশনটা সঠিক না। হ্যাঁ, আনসারটা এখানে 0.08 হবে আর কি। আচ্ছা, তারপর কি বলছে ভাইয়া? একটি আবেশকের স্বকীয় আবেশ দেওয়া আছে 45 হেনরি। বলছে এতে এত সেকেন্ডের তড়িৎ প্রবাহ 8 এম্পিয়ার থেকে 3 এম্পিয়ারে পরিবর্তিত হয়, তার মানে কমতেছে। তো বলছে এর আবিষ্ট তড়িৎচালক বল কত? সূত্র কি? সূত্র হচ্ছে E = সো আমাকে যেহেতু কোশ্চেনে এল দেওয়া আছে, তাহলে এল নিতে হবে। সাথে কি শিখছিলেন ভাইয়া? যে তড়িৎ প্রবাহের যে প্রতি সেকেন্ডে বলছে না, তাহলে হার, তাহলে আলটিমেটলি কি শিখছিলেন? DI কত? DT। যেহেতু প্রতি সেকেন্ডে কথা বলে দিয়েছে, তাহলে নিচে তো টি এর মান কত? 1, তাহলে আলটিমেটলি লিখতে পারেন কত? L × কত? DI। DI মানে পরিবর্তন, তাহলে পরিবর্তন কত হয়েছে ভাইয়া? 8 থেকে 5 হয়ে গেছে, তাহলে আলটিমেটলি কত আছে? 3। তাহলে আমরা কি লিখতে পারি? ও আলটিমেটলি প্রতি সেকেন্ড বলে না, কোশ্চেনে বলে দিয়েছে এত সেকেন্ডে। হ্যাঁ, 5 × 10⁻⁻ কত? 2 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই নিচে কি তার সময়টা দিয়ে দিব। তাহলে L পাওয়া গেছে 45, অ্যান্ড DI কত পাওয়া গেছে ভাই? পরিবর্তন। তাহলে 8 থেকে 5 গেলে 3, আর নিচে কত ভাইয়া? এই যে সেকেন্ডে কত দেওয়া আছে? সেকেন্ডটা দেওয়া আছে 5 × 10⁻⁻²। জাস্ট একটু ক্যালকুলেশন করেন। 5 নং 45, 3 নং 27, তাহলে 27 × 10² আলটিমেটলি কত? 2700 ভোল্ট। হ্যাঁ, আলটিমেটলি কত? 2700 ভোল্ট। হ্যাঁ, এই যে আনসার আসতেছে 2700 কত? ভোল্ট। আচ্ছা, তারপর কি বলছে? কোনো কুণ্ডলীতে 4 সেকেন্ডে তড়িৎ প্রবাহ 1 এম্পিয়ার থেকে 10 এম্পিয়ার হয়েছে। সেম আবার পরিবর্তন বলছে ওই কুণ্ডলী এত ভোল্ট তড়িৎচালক শক্তির বল কত হবে? 1200 ভোল্টের তড়িৎচালক বল না, এটা কোশ্চেনটা হবে।
তার তড়িৎচালক বলে আবেশ কত হবে, আবেশ কত হবে কোশ্চেন দেখেন, এই যে বুঝলাম না একটু কোশ্চেন মাঝে মাঝে টাইপ একটু ঝামেলা করে ফেলে, তো আবেশ হবে কারণ সবগুলো একক দেন কি আছে হেনরি, হেনরি আবেশ চাইছে আমার। সো আমরা কোশ্চেন যেটা করবো তাহলে কি করবো হ্যাঁ, যেহেতু কোশ্চেনে বলেছে 4 সেকেন্ডে, তাহলে আমরা সূত্র শিখছি কি ইকুয়াল টু এল ইন্টু ডি আই বাই কত ডিটি, তাহলে আমরা চাইছি যেহেতু এল তাহলে কি লিখবো ই ইন্টু ডিটি ডিভাইড বাই কত ডিআই। সো ই কত আছে ভাইয়া, ই আছে 120, ই আছে 120 আর নিচে ডি সাথে টি তো আছে হ্যাঁ, টিটা কত আছে ভাইয়া, ডিটির মানটা কত আছে এই যে কোথায়, এই যে 4 সেকেন্ড হ্যাঁ, এই যে 4 সেকেন্ড আর নিচে ডিআই কত আছে 1 এম্পিয়ার থেকে 10 এম্পিয়ার হয়েছে, তাহলে পরিবর্তন কত এম্পিয়ার হয়েছে 9 হ্যাঁ। সো আলটিমেটলি এখন থেকে কাটাকাটি করেন, আলটিমেটলি কাটাকাটি করলে কত আসতেছে, এটা আসবে ভাই 4 4 দুগুণে 8 সাথে কত 0.25 হ্যাঁ 2.25। এখন বলেন 120 যদি 2 দিয়ে ভাগ করতেন তাহলে 60 হইতো, কিন্তু ভাগ করতে হবে কত 2.25, মানে 2 থেকে একটু বেশি দিয়ে ভাগ করতেছে তার মানে 60 থেকে একটু কম আসবে, এই জন্য আনসারটা কত 53 এম্পিয়ার হ্যাঁ। আমরা কাছাকাছি হিসেবে এই আনসারটা দিব কিন্তু হ্যাঁ, যেমন কারণ অন্য কোনো অপশন এই ক্ষেত্রে কাছাকাছি আসতেছে না কিন্তু হ্যাঁ। ওকে ফাইন, নেক্সট আমরা পরেরটা একটু দেখি। বলছে একটি আদর্শ ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এত হলে, বলছে ভাইয়া মুখ্য কুণ্ডলীতে 1 এম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ পাওয়া গেলে গৌণ কুণ্ডলীতে করো। আমি একটা সরাসরি সূত্র বলে দিই, এটা আসলে আপনাদের ক্লাস 9-10 এর ম্যাথ ছিল যে পাক সংখ্যার ম্যাথগুলো, একটা সরাসরি সূত্র মাথায় রাখবেন সবসময় যে প্রবাহ, তারপর হচ্ছে পাক সংখ্যা এবং তড়িৎচালক শক্তির সম্পর্ক হ্যাঁ। সো আইপি মানে উপর হচ্ছে প্রাইম, পিতে প্রাইমারি, এসতে সেকেন্ডারি, তখন তার এন এর সূত্র দাঁড়াবে এনএস বাই এনপি এবং তার ই এর সূত্র দাঁড়াবে ইএস বাই কত ইপি। এটা একটু সবাই মাথায় রাখবেন যে প্রবাহের সাথে তার পাক সংখ্যা এবং তড়িৎচালক শক্তির সম্পর্কটা হচ্ছে কি ঠিক উল্টা, এটা মাথায় রাখবেন শুধু। সো আমরা এখানে কোশ্চেনে কিন্তু প্রবাহ এবং পাক সংখ্যা দিয়ে চাইছি, তাহলে আমি লিখবো কি আইপি ডিভাইড বাই আইএস এবং হচ্ছে এনএস ডিভাইড বাই কত এনপি হ্যাঁ। সো আমার চাইছে যেহেতু কি বলছে কোশ্চেনে গৌণ কুণ্ডলী মানে আইএস চাইছে, তাহলে আমি আইএস ইকুয়াল টু কি লিখবো ভাইয়া, আইএস ইকুয়াল টু লিখবো এনপি বাই কত এনএস ইন্টু কত আইপি। ওকে, সো আলটিমেটলি আমি দেখেন এনপি কত পাইছি, এনপি মানে হচ্ছে প্রাইমারি, তাহলে প্রাইমারি তো কত আছে 1000 আর গৌণতে কত আছে ভাইয়া 100 ইন্টু আইপির মানটা কত আছে 1। সো কাটাকাটি করলে কত আলটিমেটলি 10 হ্যাঁ, আলটিমেটলি আসতেছে কত 10 এম্পিয়ার হ্যাঁ, আনসার কত 10 এম্পিয়ার। কোথায় আছে অপশনে, এই তো অপশনে খ হ্যাঁ, আনসার হচ্ছে কত 10 এম্পিয়ার। তারপর কি বলছে ভাইয়া যে উক্ত তড়িৎ প্রবাহের সমীকরণে আয়ের সমীকরণ দেওয়া আছে, তাহলে এটার তড়িৎ কম্পাঙ্ক এবং আরএমএস এর মান মানে কি আই নট এর আই আরএমএস এর মান চাইছে। সো আমাদের যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে ভাই আমরা যে কোনো একটা চাইলে অপশন টেস্ট করতে পারি, সেটা অপশনটা কি প্রথম হচ্ছে দেখেন এখানে খুব সহজে কিন্তু বোঝা যাচ্ছে যে ভাইয়া যে তার যে ইয়ার মানটা হ্যাঁ আমাদের ফ্রিকোয়েন্সি মানটা এটা 100 হবে, কারণ দেখেন প্রত্যেকটা অপশনে 100 আছে। এখন বলতে পারবেন আপনি কেমনে বুঝে ফেলেন 100 হবে, হ্যাঁ আমি একটা বোঝার টেকনিক বুঝে ফেলছি, এটা হচ্ছে যে ওমেগার মানটা দেখেন, ওমেগা মানে কি ভাইয়া, ওমেগা মানে 2 পাই এফ ইকুয়াল টু কত 628। দেখেন 2 পাই মানে কত ভাইয়া, 2 পাই মানে কিন্তু 6.28, তো দেখেন 6.28 দিয়ে যদি এটাকে ভাগ করেন এফ এর মান কিন্তু 100 হয়ে যাবে। এই জন্য আমি বললাম এটা দেখেই বোঝা যাচ্ছে যে তার এফ এর মানটা কত আসতেছে 100, কিন্তু অপশন সঠিক কি এ নাকি সি, এটার জন্য আমাকে সেকেন্ড টেস্টে যাইতে হবে। তাহলে সেকেন্ড টেস্টে কি, সেকেন্ড টেস্ট হচ্ছে ভাই দেখেন এখানে আছে 100 এখানে আছে, সেকেন্ড টেস্ট হচ্ছে কি আমাকে চাইছে ভাই আছে আরএমএস মান, তাহলে আমরা একটু আগে বলছি আরএমএস মানটা কি, আরএমএস এর মানটা হচ্ছে তার শীর্ষ মানে কত গুণ, শীর্ষ মানে হচ্ছে কি কোশ্চেন আরএমএস চাইছে কিন্তু ভাইয়া, তাহলে শীর্ষ মানে কত গুণ, শীর্ষ মানে হচ্ছে কত আমরা শিখছিলাম যে 0.70 গুণ, 0.70 গুণ, তাহলে এখানে তার মানটা আছে কত 20। ওকে, তাই 20 ইন্টু 0.70, তাহলে 7 দুগুণে 14 মানে কি 14.14। সো আনসারটা আসতেছে 14.14, তাহলে অপশন কোথায় সঠিক, অপশন হচ্ছে ক হচ্ছে কি সঠিক হ্যাঁ। সো আনসার হচ্ছে কি অপশন ক সঠিক। তারপর কি বলছে ভাইয়া দুটি ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, বলছে তার তড়িৎ প্রবাহ একটু আগে বলছিলাম যে আলটিমেটলি পাক সংখ্যার সাথে প্রবাহের সম্পর্ক হচ্ছে উল্টা, আবার দেখেন পাক সংখ্যার সাথে আবার কি তড়িৎচালক শক্তির সম্পর্ক হচ্ছে উল্টা, এটা একটু মাথায় রাখবেন হ্যাঁ। সো দুইটা সম্পর্ক উল্টা, তাহলে রেশিও যেহেতু 1:2 আছে ঠিক এটা উল্টে যাবে, রেশিওটা তাহলে কত হয়ে যাবে 2:1। তারপর বলছে 1 হেনরি মানে কত, আমি একটু আগে বলছিলাম যে হেনরি মানে কার একক, আবেশের একক, তাহলে এই ক্ষেত্রে আবেশের আর কি অল্টারনেটিভ ফর্ম ছিল সেগুলো দেখেন, আবেশের অল্টারনেটিভ ফর্ম ছিল বললাম কি ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার, অথবা আবেশের আরেকটা অল্টারনেটিভ ফর্ম ছিল ওয়েবার পার এম্পিয়ার। সো এগুলো সবই সিমিলার, তাহলে এগুলো আলটিমেটলি সব 1 লিখতে পারেন, তাহলে কোন অপশনটা এখানে সঠিক বলেন তো, এই দেখেন এই যে 1 ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার, এটা তার সঠিক আনসার। তারপর কি বলছে ভাই একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী প্রাক সংখ্যা দেওয়া আছে, দ্যাটস মিন প্রাইমারি মান দেওয়া আছে। ওকে, আমরা সূত্র শিখেছি প্রাইমারি বাই সেকেন্ডারি। ওকে, যেহেতু কার ভোল্টেজের সাথে তাহলে সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা কি শিখবো ইপি ডিভাইড বাই কত ইএস। কোয়েশ্চেনে চাইছে হচ্ছে কি যে ভাই গৌণ কুণ্ডলী পাক সংখ্যা এত হলে তার ভোল্টেজটা কত হ্যাঁ, তাহলে গৌণ কুণ্ডলী ভোল্টেজ জানতে চাইছি, তাহলে আমরা সেকেন্ডারি ভোল্টেজটা বের করি ইএস, ইএস ইকুয়াল টু কি হবে হ্যাঁ, ইএস ইকুয়াল টু হবে এন এস ডিভাইড বাই
এনপি ইনটু কত ইপি, এটা আমরা লিখতে পারি। এখন বলেন পাক সংখ্যার অনুপাতটা কত? পাক সংখ্যার অনুপাত তো আগে ছিল প্রাইমারিতে 50, সেকেন্ডারিতে কত হয়েছে ভাই? সেকেন্ডারিতে হয়েছে 200। তাহলে উপরে লিখবো হচ্ছে 200, উপরে লিখবো হচ্ছে 200, নিচে হচ্ছে 50 ইনটু তার প্রাইমারিতে ভোল্টেজটা কত আছে ভাইয়া? তার প্রাইমারিতে ভোল্টেজটা হচ্ছে 100 ভোল্টেজ। তাহলে ভোল্টেজটা কত আছে? 100 ভোল্টেজ। সো 0 0 কাটা 4 5 20, আনসার হবে কত? আনসার হবে 400 ভোল্ট। হ্যাঁ, অপশনে কোথায় সঠিক আছে ভাইয়া? এই তো অপশন এতে আছে কত ভাইয়া? 400 ভোল্ট। হ্যাঁ, আনসার হবে 400 ভোল্ট। তারপর বলছে কি কোনো এক জোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশ দেওয়া আছে তড়িৎ প্রবাহ বাড়ায় সাথে কিভাবে? বলছে কোনো এক জোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশ তড়িৎ প্রবাহ বাড়ায় সাথে কি? তড়িৎ প্রবাহ বাড়ায় সাথে স্থির থাকে। কি বলছে? কোনো এক জোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশ বাড়ায় তড়িৎ প্রবাহ স্থির থাকে, কথা হবে এরকম আর কি। হ্যাঁ, একটু কোয়েশ্চেনটা ইয়া আছে যে আবেশ যদি বাড়ায় তাহলে তড়িৎ প্রবাহটা কি থাকে? স্থির থাকে। হ্যাঁ, সরি, এটা কোয়েশ্চেনটা উল্টা আছে যে আবেশ বাড়ায় তার তড়িৎ প্রবাহ কেমন হবে? তড়িৎ প্রবাহটা একটু আগে চলে আসছে আর কি। হ্যাঁ, ওকে। দেন বলছে উচ্চ বিভব এসি লাইন থেকে নিম্ন বিভব সরবরাহ লাইনে কোন ধরনের যন্ত্র ব্যবহার করা যায় না? খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন আপনি উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বলছে, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব এটাকে বলা হচ্ছে স্টেপ ডাউন, স্টেপ ডাউন ট্রান্সফরমার। হ্যাঁ, তাহলে আমরা এটাকে স্টেপ ডাউনকে বলে হচ্ছে কি আলটিমেটলি কি এখানে আপনি কি স্টেপ আপ ইউজ করতে পারবেন। স্টেপ আপ মানে হচ্ছে আরোহী। হ্যাঁ, স্টেপ আপ মানে কি? স্টেপ আপ হচ্ছে কি আরোহী। সো এখানে আমরা স্টেপ আপ ইউজ করতে পারবো না। আমরা বেসিক্যালি কি সুইচ ব্যবহার করতে পারবো, আমরা তার ব্যবহার করতে পারবো, আমরা আরোহী ব্যবহার করতে পারবো, সরি অবরোহী ব্যবহার করতে পারবো, মানে স্টেপ ডাউন ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা চাইলে কি আরোহী স্টেপ আপ ব্যবহার করতে পারবো না। তারপর হচ্ছে আরোহী ট্রান্সফরমার দিয়ে কোনো ধরনের পরিবর্তিত তড়িৎ চালকের বলকে কোন ধরনের তড়িৎচালক বলে রূপান্তর করা যায়? একটু আগে বলছি আরোহী। আরোহী মানে কি? আরোহী ভাই হচ্ছে কি স্টেপ আপ, বৃদ্ধি করা যায়। তাহলে নিম্ন থেকে কি এই যে নিম্ন থেকে উচ্চ করা যায়, এটাকে বৃদ্ধি করা যায়। একটা ব্যাপার মাথায় রাখবেন, আরোহী ইংলিশে বলতেছি স্টেপ আপ ট্রান্সফরমার। হ্যাঁ, স্টেপ আপ কি হয় এটা সবসময় মাথায় রাখবেন। স্টেপ আপ মানে বৃদ্ধি করতেছেন, তাহলে সেকেন্ডারি যে মানটা সেটা সবসময় বেশি হবে। তাহলে প্রাইমারি কুণ্ডলী থেকে সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা সবসময় কিন্তু কি হবে? বেশি হবে। কিন্তু অবরোহীকে আমরা বলতেছি কি? অবরোহীকে বলতেছি কি স্টেপ ডাউন। কি বলতেছি? স্টেপ ডাউন। ওখানে আবার কি হবে? ওখানে ভাই আবার কি প্রাইমারি কুণ্ডলী পাক সংখ্যা কি হবে? সেকেন্ডারি কুণ্ডলী থেকে কি বেশি হবে। এই কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, যে আরোহী বা স্টেপ আপে কি হয়? সেকেন্ডারি কুণ্ডলী পাক সংখ্যা কি থাকে? বেশি থাকে। আচ্ছা, ঠিক আছে। কি বলছে ভাইয়া? 50 পাক বিশিষ্ট কোনো কুণ্ডলীতে যদি এত সেকেন্ডের চুম্বক ফ্লাক্স এত থেকে এত হয়, তাহলে তার কুণ্ডলী আবিষ্ট তড়িৎচালক বল কত হয়? তাহলে আমরা ই ইকুয়াল টু কি লিখবো? ই ইকুয়াল হচ্ছে কি 50। ওকে, তার আলটিমেটলি তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন কত? 0.025। হ্যাঁ, মাইনাস কত? মাইনাস আলটিমেটলি হচ্ছে কত? 0.03। ওকে, ইনটু ইনটু আলটিমেটলি কি? ইনটু বলতে সময় দিয়ে আলটিমেটলি ভাগ। হ্যাঁ, কারণ আমার যেহেতু এটা প্রবাহ চাইছে না, আলটিমেটলি তড়িৎ ফ্লাক্স দেওয়া আছে, আমার তো আলটিমেটলি এখান দিয়ে হয়ে যাচ্ছে। কারণ আমরা সূত্র শিখছি ই ইকুয়াল টু এন কত সাই, এটা দিয়ে লেখা যায়, এন সাই লেখা যায়। অথবা পরীক্ষায় এটা থাকতে পারে, সাইয়ের জায়গায় কি থাকতে পারে? সাইয়ের জায়গায় একটা এল দিয়ে এবার ডি আই বাই ডিটি দেওয়া থাকতে পারে। যেহেতু কোয়েশ্চেন আমার প্রবাহ দেওয়া নাই, তাহলে আমি সরাসরি জাস্ট এই মানটা পরিবর্তন করে গুণ করলে কি আনসারটা চলে আসবে। আনসারটা আসবে কত? 12.5 হইতো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেন বলছে ভাই কি একটি 80 হার্জ কম্পাঙ্কের পরিবর্তী প্রবাহ বিদ্যুৎ প্রবাহের প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে, দ্যাটস মিন 80 হার্জ যে ফ্রিকোয়েন্সি বলছে, তাহলে আলটিমেটলি আমরা এটা বলতে পারি যে শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে সময় লাগে হচ্ছে T/4। তাহলে আমরা একটু টি ডাবল করি, তাহলে টি ইকুয়াল টু কত ভাইয়া? টি ইকুয়াল টু কত? 1/80 মানে 1/f। তাহলে আলটিমেটলি আমরা এটাও লিখতে পারি বা এরকম লিখতে পারি যে 1/f বাই কত? 4 না, আলটিমেটলি কত লেখা যায়? সরাসরি 1/4 অফ লেখা যায়। সো এফ এর মানটা তো কোশ্চেনে দেওয়াই আছে, তাহলে শীর্ষ মানে পৌঁছানোর সময়টা লাগবে 1/4 ইন্টু কত? 80। হ্যাঁ, 4 ইন্টু 80, যেহেতু ম্যাথটা বোর্ডে আসছে সেটা আমরা ক্যালকুলেটর ছাড়াই করবো, চেষ্টা করবো করতে, কিন্তু এটা টাফ হবে একটু, কারণ যেহেতু অপশনগুলো খুবই কাছাকাছি, -2 -3 -4। তো আমরা বলতে পারি কত? 1/300 কত? 32। সো এটা এখানে গুণ করলে বা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে তার আনসার। হ্যাঁ, একটু ভালো এখানে মাথায় রাখতে হবে। ক্লিয়ার কিনা সবাই আমরা? হ্যাঁ, এটা হচ্ছে তার শীর্ষ মানে পৌঁছানোর সময় আগে। হ্যাঁ, বা আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন, যে এভাবে অ্যাপ্রোচ করতেছেন ভাই যে টি ইকুয়াল টু 1/f করা যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই করা যাবে ভাইয়া। তো আমরা টি ইকুয়াল টু 1/f কত? তাহলে 1/80। হ্যাঁ, 1/80 যে মানটা আসবে এটাকে আবার 4 দিয়ে ভাগ করলে তার শীর্ষ মানে পৌঁছানোর সময়টা চলে আসবে। ওকে ভাই, বলছে একটি এসি বর্তনী প্রবাহমাত্রা শীর্ষমান 20 এম্পিয়ার এবং কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। প্রবাহমাত্রা গড় বর্গমানের বর্গমূল কত এম্পিয়ার এবং শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে? দুইটা কোশ্চেন একসাথে বলে দিছে। হ্যাঁ, প্রথমে বলছে ভাই কি তার গড় বর্গমূল কত এম্পিয়ার, মানে আরএমএস এর মানটা বলছে, আই আরএমএস এর মান। তাহলে আমরা আই আরএমএস এর মান কি জানি? আই আরএমএস এর মান হচ্ছে ভাই তার শীর্ষ মান কত আছে? 20। শীর্ষ মানে কত গুণ ভাই? 0.7 গুণ। তাহলে 0.707 গুণ, তাহলে আনসার হবে 14.14। তাহলে কোন অপশনে আছে ভাই? এ অপশনে আছে, এ অপশনে আছে, এ অপশনে আছে। তাহলে অপশন এ সি ডি চারটা হতে পারে। জাস্ট আমাকে পরের আনসারে যেতে হবে। আমাকে পরের আনসারে কি বলছে ভাইয়া? পরের আনসারে বলছে যে তার শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে টি কে 4 দিয়ে ভাগ, তাহলে টি কে 4 দিয়ে ভাগ, আলটিমেটলি কত? টি ইকুয়াল টু কত?
1/f, তাহলে আলটিমেটলি কত আসছে 1 কত 4f, তাহলে f এর মান কত ভাইয়া 50, তাহলে 1/4 × 50 দ্যাটস মিন কত 1/200, তাহলে 0.5 নামে কোনো অপশন যদি থাকে এটা হচ্ছে আনসার। এই দেখেন কারণ কেমনে বুঝলেন ভাইয়া, ওই যে 1 যেহেতু কত 200, তাহলে 1/2 মানে কত 0.5, তাহলে যে 0.5 এর যেটা আছে সেটা আনসার হবে। সো এটা হচ্ছে আমাদের আনসার হবে আর কি। আর এটা আমরা সবাই জানি 1 ফ্যারাডের সমান কত প্রায় 96,500 কুলম্ব, ভাই এটা হচ্ছে 1 ফ্যারাডের মান। তারপর আমরা এটা সূত্র অলরেডি অনেকবার পড়ে আসছি যে কার্যকর মান এবং গড় মানের মধ্যে ডিফারেন্সটা আসলে কেমন, তাহলে গড় মানটা আলটিমেটলি কার্যকর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত 2/5, হ্যাঁ এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি তার কার্যকর মান এবং গড় মানের মধ্যে সম্পর্ক। আচ্ছা তারপর দেখেন কি বলছে, একটি দিক পরিবর্তী প্রবাহের প্রবাহ মাত্রা দেওয়া আছে, এত বলছে কম্পাঙ্ক এবং বিস্তার উভয় দ্বিগুণ করলে তার মানটা কেমন হবে। উভয় যদি আপনি দ্বিগুণ করেন তাহলে তার কি এই দুইটা মান তো দ্বিগুণ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি তার সূত্র হয়ে যাবে কি 2i0 2 ওমেগা কোথায় আসছে, তাহলে আলটিমেটলি এটা হবে না, আনসার হবে কি যে এটা 2i0 2 ওমেগা, মানে কারণ দুইটাই তার মাল্টিপ্লাই দ্বিগুণ হয়ে যাবে। তারপর বলছে একটি দিক পরিবর্তী প্রবাহের তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে, তো বলছে তার তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কত, তার মানে f এর মান চাইছে, তাহলে ওমেগা ইকুয়াল টু কি 2πf। সো এই সমীকরণের সাথে তুলনা করলে কত আসবে 314, দেখেই বোঝা যাচ্ছে আনসার কত হবে, কারণ 2πf মানে কত ভাইয়া 2πf মানে তো আমরা জানি, হ্যাঁ সেক্ষেত্রে যেটা করতে পারি 2πf মানে হচ্ছে 6 আমরা কত ছিল জাস্ট 3.14 কে 2 দিয়ে আর কি গুণ, হ্যাঁ মানে 6.28 ছিল আর কি 6.28 ছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা 2π দিয়ে করবো না, এখানে যেটা করবো আমরা যে 2f ইকুয়াল টু এটা লিখবো 314 ডিভাইড বাই হচ্ছে পাই, এটা লিখবো কারণ আমার এই ক্ষেত্রে পাই দিয়ে ভাগ করলে এটা সুবিধা হচ্ছে, কারণ এখানে 628 নেই 314, তার থেকে অর্ধেক দেওয়া আছে, তাহলে আপনি যেটা করতে পারেন 314 ভাগ হচ্ছে 3.14, সো আলটিমেটলি 314 কে ভাগ করলে কত আসে 100, সুতরাং আমরা f ইকুয়াল টু কত লিখতে পারি, f ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 100 ডিভাইড বাই 2, দ্যাটস মানে হচ্ছে কত 50 হার্টজ, তাহলে আনসারটা হচ্ছে কত 50 হার্টজ, এটা হচ্ছে তার আনসার হচ্ছে 50 হার্টজ। তারপর হচ্ছে পর্যাবৃত্তিক তড়িৎচলক বলের একটি পূর্ণ চক্রের গড় মান, অলরেডি বলে আসছি যে পূর্ণ চক্রের গড় মান হলে 0 হয়, হ্যাঁ পূর্ণ চক্রের গড় মান হলে 0 হবে। দেন বলছে একটি কুণ্ডলীতে এত তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে ভাই এত তড়িৎচক্র আবিষ্কার কুণ্ডলী সবকিছু একদম ভাই আগের সূত্র ভাই সিম্পল, হ্যাঁ L ইকুয়াল টু I, দেন কি বলছে ভাই L ইকুয়াল টু I DI বাই কত DT। সো এই ক্ষেত্রে যে কোশ্চেন হার বলে দেওয়া আছে মানে এই মানটা বলে দেওয়া আছে 0.5, আমাকে চাইছে হচ্ছে L এর মান, তাহলে L ইকুয়াল টু E ডিভাইড বাই কত DI বাই DT। ওকে সো E এর মান কত আছে ভাইয়া, E এর মান হচ্ছে 2, নিচে ভাগ হচ্ছে 0.5, সো আলটিমেটলি 20, তার মানে কত আসবে 4, আলটিমেটলি হচ্ছে কত 4 হেনরি। দেন বলছে তাড়িৎ চুম্বকে আবেশের ক্ষেত্রে আবেশিত তড়িৎচলক বল নির্ভর করে না কিসের উপর, আবেশিত দেখেন কিসের উপর নির্ভর করে, বলের উপর নির্ভর করে, তারপর হচ্ছে তার প্রবাহের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে, তাহলে নির্ভর করে না কিসের উপর বলেন তো, নির্ভর করে না তার হচ্ছে কি রোদের উপর, হ্যাঁ নির্ভর করে না হচ্ছে তার কি রোদের উপরে। তারপর হচ্ছে যখন একটি সলিনিয়ার্ডের দৈর্ঘ্য পাক সংখ্যা দ্বিগুণ করা হয় তাহলে ওর সাবেশ সংখ্যা সবকিছু কি হবে, সবকিছু তার কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে, কারণ তার পাক সংখ্যার সাথে সম্পর্ক আছে কিন্তু দৈর্ঘ্যের সাথে কোনো সম্পর্ক নাই। তারপর হচ্ছে একটি এরোপ্লেনের ডানার প্রান্তের দুই মধ্যে এত দূরত্ব, এরোপ্লেনের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত, এবং তার ব্যাগটা দেওয়া আছে 360 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ তাহলে ব্যাগ যদি 360 থাকে যেহেতু কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এটাকে মিটারে নেওয়ার প্রসেস হচ্ছে এটাকে 3.6 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ যে কি বলতে বললাম যে 1 কিলোমিটার পার আওয়ারকে মিটারে নেওয়ার প্রসেস হচ্ছে 1 ভাগ 3.6 মিটার পার সেকেন্ড, তাহলে কত আসছে ভাইয়া আসছে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, হ্যাঁ বাট কোশ্চেনে বলছে যে তার এক্ষেত্রে বলছে ওই স্থানে ভিভি এর মান হচ্ছে মানে চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে কত, চুম্বক ক্ষেত্রের মান আছে 2 × 10⁻⁻⁴ টেসলা। কোশ্চেন হচ্ছে ডানা দুই প্রান্তে বিভব পার্থক্য কত, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সো আমরা জানি বিভব পার্থক্য ইকুয়াল টু কি, আমরা এখানে লিখতে পারি বিভব পার্থক্য যদি আমি এখানে ডেল ভি দিয়ে প্রকাশ করি, কারণ বেগটাকে আলটিমেটলি ভি দিয়ে প্রকাশ করে, তাহলে সূত্র হচ্ছে ভি ইন্টু ভিভি ইন্টু হচ্ছে ডি, হ্যাঁ এটা আমরা নিশ্চয়ই সবাই সূত্র বা আমরা এটাকে লিখতে পারি ভিভি ইকুয়াল টু ডেল বি বাই কত ভিডি, এটা লেখা যায়, হ্যাঁ এখানে এই ভি মানে হচ্ছে কি, এই ভি মানে হচ্ছে ব্যাগ আর এই ডেল ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, কিন্তু কোশ্চেন আমার চাইছে কিন্তু বিভব পার্থক্য, তাহলে আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, হ্যাঁ সো আমরা তাহলে একটু লিখতে পারি যে ডেল ভি ইকুয়াল টু ভি কত পাইছি ভাইয়া, বিভব পার্থক্য ব্যাগটা কত পাইছি ভাইয়া, ব্যাগটা পাইছি হচ্ছে 100, আচ্ছা সরি হ্যাঁ ব্যাগটা পাইছি 100, তারপর হচ্ছে বি এ চুম্বক ক্ষেত্রের মান কত পাইছি ভাইয়া যে 2 × 10⁻⁴ কত মাইনাস কত 4, আচ্ছা ভাইয়া আলটিমেটলি আবার ইয়াটা কত পাইছি, দূরত্বটা কত পাইছি ভাইয়া, দূরত্ব আছে বাই 50, সো এখন জাস্ট গুণ করেন 50 দুগুণে 100, আবার 100 মানে কত 10⁻⁴, তাহলে 100 তে 10,000 মানে 10 কত 5 × 10 কত -4, হ্যাঁ সো আলটিমেটলি কত থাকে 10, সো 10 না একটু ওয়েট সরি এখানে 10 100 আর এখানে কত 100 গুণ করলে তো 1000ই আসতেছে, সরি 1000 কেন আসবে 10,000 আসতেছে, হ্যাঁ ইন্টু হচ্ছে 10⁻⁴, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 10⁻⁴ ইন্টু 10 কত -4, কাটাকাটি গেলে কত হয় 1, হ্যাঁ কোথায় অপশনে এই তো ভাই আছে অপশনে কত 1 ভোল্টেজ, হ্যাঁ আনসার হচ্ছে কত 1 ভোল্টেজ। আচ্ছা
তারপর বলছে এত ওহম রোধের একটি বর্তনীর চুম্বক ফ্লাক্সে পরিবর্তনের রাশিমালা দেওয়া আছে, বলতে এত সেকেন্ডে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কত। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাহলে আমরা এই ক্ষেত্রে তার ফার্স্টে যেটা করি, যেহেতু এরকম একটা সমীকরণ টাইপ কোনো কিছু থাকলে সবসময় মনে রাখবেন সেটাকে তাকে সবসময় ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, তো আমরা যেটা করবো এখন, আমরা একটু সূত্র শিখছি না যে ই ইকুয়াল টু কি শিখছি ভাইয়া, ই ইকুয়াল টু শিখছি এল ইন্টু কত, বা আমরা শিখছিলাম যে এন ইন্টু ডি সাই বাই কত ডিটি, আমরা এটা শিখছিলাম নিশ্চয়ই। হ্যাঁ, সো আলটিমেটলি তাহলে আমরা এক্ষেত্রে যেটা করবো যে এল এই সাই ইকুয়ালটা আমরা কি শিখছি এল আই। তো আমরা যেটা করবো এখন সময় সাপেক্ষে এটা কি করবো, অন্তরীকরণ করবো। তো অন্তরীকরণ করলে কি আসে বলেন তো, ডি সাই বাই ডিটির মান কত আসতেছে ভাইয়া, এখানে 2 দুগুণে কত 4, হ্যাঁ সরি 12, হ্যাঁ 12টি, আর এখানে কত আসবে, আমরা অবশ্যই কিন্তু সামনে একটা জানি একটা দিকের জন্য একটা মাইনাস থাকে কিন্তু। হ্যাঁ, সো আলটিমেটলি এখানে কত আসে মাইনাস কত 5। ওকে, এখন বলেন টি এর মানটা কত বলছে 0.25, তাহলে 12 ইন্টু 0.25, 12 ইন্টু এখন 0.25 কিন্তু ক্যালকুলেশন সুবিধা আমি 1/4 লিখতে পারি, একই জিনিস এটা। হ্যাঁ, তাহলে 1/4 ইন্টু 5, তো আলটিমেটলি কত আসতেছে, এখানে আসতেছে কত মাইনাস কত 2। হ্যাঁ, এটা তার পরিবর্তন কত আসতেছে -2, কিন্তু আমার কোয়েশ্চনে চাইছে যে তার হচ্ছে আবিষ্ট প্রবাহ মানে আয়ের মানটা আলটিমেটলি জানতে চাইছে আমাকে। হ্যাঁ, আয়ের মানটা জানতে চাইছে। তো আমরা যেটা করতে পারি, তাহলে এখন দেখেন তার বেসিক প্রবাহটা কত আসতেছে, সো এখানে ছিল 10, হ্যাঁ এখানে আসতেছে 10 ওহম, আর এখানে আমাদের আসতেছে কত 0.2। একটু দেখেন তো ব্যাপারটা একটু ঝামেলা মনে হচ্ছে আমাদের কাছে। এখানে কোয়েশ্চেনে কোনো ঝামেলা আছে কিনা, যে 6 দুগুণে 12টি, ওকে ভাই -5 আমরা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, তার হচ্ছে এটার মানটা পেয়ে গেছি। এখন আমরা সাই ইকুয়াল টু আবার কি জানি, সাই ইকুয়াল টু জানি ভাই হচ্ছে আমাদের কি এল ইন্টু আই, এটা আমরা জানি। আমাদের চাইছে তো আই, কিন্তু আমাদের লাগবে হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। হ্যাঁ, এখানে স্বকীয় আবেশ গুণাঙ্ক তো আবার দেওয়া নাই কোয়েশ্চেনে, স্বকীয় আবেশ গুণাঙ্ক এত রোদের একটা মান দেওয়া আছে, আমার তো স্বকীয় আবেশ গুণাঙ্ক লাগবে ভাই। অথবা আমাদের এখানে খেয়াল দেখেন, এই যে আলটিমেটলি এই যে এই মানটা আলটিমেটলি কার মান বলেন তো, এটা আলটিমেটলি তড়িৎচালক শক্তির মান না, মানে আপনি ই পেয়ে গেছেন। হ্যাঁ, এখান থেকে বের করা যায় চাইলে, তাহলে ই পেয়ে গেছেন কত -2। ওকে, সো আলটিমেটলি তাহলে আমরা এখান থেকে যেটা বের করবো সেটা হচ্ছে আমরা কি জানি ভাই, আই ইকুয়াল টু কি জানি ই বাই কত আর। তাহলে ই কত আছে ভাইয়া, ই আছে কত -2। আলটিমেটলি এই মাইনাস দ্বারা কিন্তু দিক বোঝায়, এখানে একটা দিক ছিল কিন্তু না, এই মাইনাস আর এই ক্ষেত্রে এই মাইনাস। খেয়াল করেন, আমরা কিন্তু এই ডি বাই ডি কিন্তু মাইনাস কত পাইছি, মাইনাস কত 2 পাইছি, আর এই সূত্রে কিন্তু এখানে একটা মাইনাস ছিলই, তাহলে আলটিমেটলি এই মাইনাস কিন্তু এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 2 আর নিচে কত ভাই 10, সো আলটিমেটলি কত 0.2 এম্পিয়ার। হ্যাঁ, এটাই হচ্ছে তার আনসার। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোয়েশ্চেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা তো কিন্তু চেষ্টা করছিলাম এটা দিয়ে বের করতে, কিন্তু আলটিমেটলি এখানে তো স্বকীয় আবেশ না, কিন্তু আপনাকে রোদ দিয়ে এটাকে দেওয়া আছে, দ্যাটস আমাকে ওই সূত্রতে যাওয়া লাগতেছে। আচ্ছা, দেন বলছে ভাই 5 হেনরি স্বকীয় আবেশ গুণাঙ্ক বিশিষ্ট একটি চোখের মধ্য দিয়ে এত এম্পিয়ার প্রবাহ মাত্রা কমছে মানে প্রবাহ কিন্তু কমতেছে, তাহলে আলটিমেটলি মাইনাস। বলছে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান আসলে তাহলে কত হবে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান, তাহলে ই এর মান জানতে চাইছে। তাহলে ই ইকুয়াল টু আমরা কি জানি, ই ইকুয়াল টু বেসিক্যালি কি জানি, ই ইকুয়াল টু ভাই জানি হচ্ছে এল, এল ইন্টু ডি আই বাই কত ডিটি, এটা আমরা জানি। কিন্তু প্রবাহ বলতেছে কমতেছে, তাহলে কমতে কি হয়, মাইনাস হয় না। তো আলটিমেটলি এক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে, সূত্রে তো একটা কি আছে, সূত্রে একটা বেসিক তো মাইনাস আসেই, আর এল এর মানটা কত আছে, এল এর মানটা আছে কত ভাই 5। আর এক্ষেত্রে কোশ্চেনে কিন্তু বলে দিচ্ছে এর মধ্যে দিয়ে এত এম্পিয়ার পার সেকেন্ড হার মানে সময়ের মান, তো আলটিমেটলি 2 টোটাল মানটা কত দেওয়া আছে 2, তো আলটিমেটলি 5, এখানে একটা মাইনাস থাকতেছে কারণ যেহেতু কমতেছে বসে কোশ্চেন দেখেন, এই যে -2, তাহলে মাইনাস মানে কত প্লাস, তাহলে আনসারটা হবে কত +10 ভোল্ট। বি কেয়ারফুল। হ্যাঁ, এখানে কিন্তু প্লাস মাইনাস একটা ব্যাপার আসতেছে, কারণ এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, তার মানে দুইটা আনসারই আপনার কাছে সঠিক মনে হইতে পারে। আমি বলছি বেসিক সূত্রে একটা মাইনাস থাকবে, এই যে বেসিক সূত্রে মাইনাস, আর যেহেতু বলছে প্রবাহটা কমতেছে তাহলে কমার জন্য কি এটা মাইনাস, তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে আনসার হবে 10 ভোল্টেজ, +10 ভোল্টেজ। তারপর বলছে এত কুণ্ডলী পাক সংখ্যা দেওয়া আছে 100, বলছে কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্স দেওয়া আছে এত, চুম্বক ফ্লাক্স, হ্যাঁ চুম্বক ফ্লাক্স দেওয়া আছে এত হারে, তার মানে চুম্বক ফ্লাক্সকে আপনার সময় দিয়ে ভাগ করা হয়েছে আর কি আলটিমেট। হ্যাঁ, এটা দেওয়া আছে, এটা বলছে কুণ্ডলী আবিষ্ট তড়িৎচালক শক্তি, তাহলে সূত্র কি আই ইকুয়াল টু ভাইয়া কি, আই ইকুয়াল টু এন ইন্টু বলছিলাম কি ডি সাই বাই কত ডিটি। হ্যাঁ, সবই দেওয়া আছে কোশ্চেনে। সো আলটিমেটলি এন কত আছে ভাই 100, আর ওই মানটা কত আছে 0.8 ইন্টু 10⁻²। সো 100 এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কত জাস্ট 0.8 ভোল্টেজ, 0.8 ভোল্টেজ। এই ক্ষেত্রফলের এটা সূত্র আমরা সরাসরি জানি। হ্যাঁ, এটা সরাসরি সূত্র আমাদের কি বলেন তো, এই ক্ষেত্রফলের সূত্র এবং ওমেগার সূত্র কিন্তু সরাসরি আমরা জানি। হ্যাঁ, এটা একটা সূত্র আছে না ভি, না ভি, হ্যাঁ আই দিয়ে আমরা এটা চাইলে কিন্তু লিখতে পারি। হ্যাঁ, না ভি, এটা সরাসরি সূত্র মাথায় রাখবেন। আচ্ছা, তার বলছে একটি কুণ্ডলীর সঙ্গে এত সময়ের সঙ্গে জড়িত হলে কুণ্ডলী তড়িৎচালক বল, অলরেডি আমরা বের করছি সূত্র কি, সূত্র হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস কত ডি সাই বাই কত ডিটি। জাস্ট কোশ্চেনে বসান এখন, তাহলে আমাদের ডি সাই বাই ডিটিটা একটু বের করে নিয়ে এসে এখান থেকে ডি সাই বাই ডিটি কত আছে ভাইয়া, এটাকে যদি একবার অন্তরীকরণ করেন তো কত আসবে ভাইয়া 20t মাইনাস কত ভাইয়া 50, এটা আসতেছে সময়ের মানটা কত ভাইয়া 3 সেকেন্ড, তাহলে কত আসছে 60 মাইনাস কত 50 মানে কত আলটিমেটলি 10। হ্যাঁ, 10 আসতেছে আমার কার মানিটার মান, সো আমার কোশ্চেনে জাস্ট এখানে বসে দিলে 10, তাহলে আলটিমেটলি কত -10 ভোল্টেজ। সো এই জন্য অপশন আনসার হচ্ছে কত -10 ভোল্টেজ। হ্যাঁ, আচ্ছা
সো আমাদের মোটামুটি হচ্ছে ইসাক স্যার আমরা যাবতীয় কোয়েশনগুলো কিন্তু অলরেডি সলভ করে ফেললাম। আমরা ইসাক স্যার দেখলাম যে শেষের দিকে প্রচুর ম্যাথ পাওয়া যাচ্ছে, দ্যাটস মিন এখানে অ্যাডমিশন অনেক কোয়েশন আগে আসতো, এখানকার মেডিকেল কোয়েশনগুলো সবসময় থিওরিটিক্যাল বিষয় হয়ে থাকে। সো ম্যাথের জন্য আপনাদের এই চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্ব না দিয়ে আলটিমেটলি যে আমরা যে ইম্পর্টেন্ট মানগুলো বলছিলাম, আরএমএস এর মান, আইনেটের মান বের করা, এখানে 0.637 একটা রেশিও ছিল, আর এটা হচ্ছে 0.707 রেশিও ছিল, এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং শীর্ষ মান আমার ভোল্টেজের শীর্ষ মান কত হয়, তার হচ্ছে সর্বোচ্চ মান কত হয়, এই ব্যাপারগুলো কিন্তু মুখস্থ রাখতে, বিশেষ করে মেডিকেলের জন্য। আর অ্যাডমিশন কোয়েশনের জন্য আমাদের এখানে বেসিক সূত্র হচ্ছে তিনটা, একটু ভালোভাবে বলে দেই। এক নম্বর সূত্র ছিল ভাই কি, যে ই ইকুয়াল টু কি, আমি এখানে একটু লিখি, এক নম্বর সূত্র ছিল ই ইকুয়াল টু মাইনাস এন ইন্টু ডি সাই বাই কত ডিটি, এটা একটা সূত্র ছিল। অথবা লেখা যায় যে এল ইন্টু ডি আই বাই কত ডিটি। হ্যাঁ, সো এছাড়া আর তেমন কোনো সূত্র কিন্তু কাজে লাগে না। একটা সূত্র কি কাজে লাগছে ভাইয়া, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। আবার ওমেগা কি ভাইয়া, ওমেগা মানে হচ্ছে ভাইয়া 2 পাই এফ অথবা কত 2 পাই বাই কত ভাইয়া টি। মোটামুটি দেখেন এখানটা চ্যাপ্টারকে মানে করতে কিন্তু খুব বেশি সূত্র লাগে না। এবং আরেকটা সূত্র লাগছিল ভাইয়া কি, যে বিভব পার্থক্য ইকুয়াল টু কি, ব্যাগ ইন্টু চুম্বক ক্ষেত্রের মান ইন্টু হচ্ছে কি দূরত্ব, এই সূত্রগুলো লাগছিল। সো মোটামুটি দেখেন এখানকার ম্যাথ করতে গেলে খুব বেশি সূত্র লাগতেছে না, ঘুরে ফিরে এই সূত্রটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে এবং এই সূত্রগুলো ব্যবহার হয়েছে। ও আরেকটা ছিল পাক সংখ্যার সূত্র, সেটা আমরা বলছিলাম কি, যে পাক সংখ্যার ক্ষেত্রে তার প্রবাহের সাথে বাকিগুলোর সম্পর্ক হচ্ছে উল্টা। তাহলে এটা কি হবে, এনপি বাই এনএস, এবং এটা কি হবে ভাই, এটা কি হবে ইপি বাই কত ইএস। এবং আরেকটা ব্যাপার মাথায় কি, সেটা হচ্ছে ক্ষমতার সূত্র, অনেক সময় পরীক্ষা লাগতে পারে। তাহলে ক্ষমতার সূত্র হচ্ছে কি, পি ইকুয়াল টু আই স্কয়ার কত আর। এই যে মোটামুটি আমি এখানে সূত্রগুলো বললাম, মোটামুটি এই সূত্রগুলো দিয়ে আসলে এই চ্যাপ্টারটা কভার করা যাবে। যাদের একদম এই যে শর্ট সিলেবাসের বাইরে যেহেতু অনেকের থাকে, সেক্ষেত্রে বলতে পারেন ভাই এই চ্যাপ্টার আসলে একটু জাস্ট যদি রিভিউটা করে দেন কি কি করবো, মোটামুটি কি হচ্ছে এই সূত্রগুলো আয়ত্ত করেন এবং কোনটা আসলে ফরমেশন কি। এবং এখানে আরেকটা আমরা আলাদা পড়ছিলাম যে সাই ইকুয়াল টু কি লেখা যাবে, এল আই অথবা কি লেখা যাবে এ ডট বি অথবা কি এ বি কস থিটা। মোটামুটি হচ্ছে এখানে এই তিনটা, এই দুইটা, পাঁচটা, এই তিনটা, আটটা এবং এই দুইটা, টোটাল 10টা সূত্র দিয়ে মোটামুটি এই চ্যাপ্টারটা কিন্তু কভার হচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনাকে এই চ্যাপ্টারটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা কিছু মান বলছিলাম যে ভাই আরএমএস এর মানটা বলছিলাম, আরএমএস এর মানটা কত বলছিলাম, যে ভাই যদি এখানে কোয়েশ্চেনে বলে দিচ্ছে আরএমএস এর প্রবাহের ক্ষেত্রে একটা হচ্ছে গড় মান ছিল এন্ড আরেকটা ছিল ভাই হচ্ছে কি, আরেকটা ছিল হচ্ছে বর্গমূল্য মান। হ্যাঁ, সো এই ক্ষেত্রে দুইটা মান, যদি বর্গমূল্য মান বলি তাহলে হচ্ছে 0.70 আই নট, আর যদি বলে গড় মান তাহলে এই ক্ষেত্রে তার মানটা ছিল 0.637 আই নট। আর এই আরএমএস কে তার গড় মান দিয়ে যে ভাগ করা হয় তাহলে তার গুণাঙ্কটা আসবে, সেটা কত 1.1। সো এই ছিল এখানকার ওভারঅল কি সামারি। সো আমরা দেখবো যে প্রায় যেটা হয় যে তপন স্যারের অনেক কোয়েশ্চেন হচ্ছে আমরা ইসাক স্যারের কোয়েশ্চেন দেখবো অনেক কিছু সলভ করে ফেলছি, মানে রিপিট হবে। কারণ তপন স্যারও যেই বোর্ডের কোয়েশ্চেন দিয়ে থাকেন, ইসাক স্যার সেম বোর্ডের কোয়েশ্চেন দিয়ে থাকেন। আবার তপন স্যারও যেইগুলো ভাই হচ্ছে দিয়ে থাকেন, যে বিভিন্ন ভার্সিটি কোয়েশ্চেন, ইসাক স্যারও তাই দিয়ে থাকেন, কারণ উনি তো নতুন করে কোয়েশ্চেন বানাবে না। তবে আমরা চেষ্টা করবো যে কোয়েশ্চেনগুলো একটু আমাদের ইউনিক লাগে বা নতুন কোয়েশ্চেন লাগে, সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করবো। সো আমরা তাহলে শুরু করি। সেম এই কোয়েশ্চেন কিন্তু অলরেডি পড়ে আসছে, এটা কিন্তু ওইবারের সংখ্যা। হ্যাঁ, এই জন্য কিন্তু এগুলো আমরা একটু দ্রুত যাবো, এটা অলরেডি শিখে আসছে ওইবারের সংখ্যা। এবং তড়িৎ ফ্লাক্স এটা কিন্তু শিখে আসছে এবি কস থিটা। হ্যাঁ, তারপর বলছে কি, এটা সংখ্যা দিয়ে কুণ্ডলী, এটা আমরা বলছিলাম যে পারস্পরিক যে আবেশ তার নাম হচ্ছে কি পারস্পরিক আবেশ। হ্যাঁ, সেক্ষেত্রে আচ্ছা এটা একটা ভিন্ন জিনিস ছিল যে কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ক্ষেত্রের সংখ্যাকে, তার মানে একটা চুম্বক ক্ষেত্র দিয়ে যেই পরিমাণ যায় সেটাকে বলে তার কি তড়িৎ ফ্লাক্স। আপনারা নিশ্চয়ই পড়েছিলেন যে ভেক্টর হচ্ছে কার্লের ব্যাপারটা পড়ছিলেন না, সলিনয়েডাল এবার কিন্তু পড়ছিলেন যে ভেক্টরকে যদি তার চারপাশ থেকে এরকম টানে, হ্যাঁ, ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে তার সাইনটা হচ্ছে এরকম প্লাস ছিল, এবং ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে তার মানটা কিন্তু কি এরকম ছিল, মনে আছে কিনা আপনাদের। আর ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে তার কি তড়িৎ ফ্লাক্স শূন্য, বলছিলাম না, তড়িৎ ফ্লাক্স মানে কি মাঝখানে এরকম কি কেটে চলে যাবে। তাহলে কোশ্চেনে বলছে চুম্বক ক্ষেত্র যে রেখাগুলো যাবে সেই রেখাগুলোকে বলা হয় কি তার চুম্বক ফ্লাক্স। হ্যাঁ, নট তড়িৎ ফ্লাক্স, কিন্তু এটাকে বলা হচ্ছে কি চুম্বক ফ্লাক্স। দেন বলছে এই ম্যাথটা আমরা অলরেডি করে আসছি কিন্তু। হ্যাঁ, তবু আমি একটু দেখাই দিই সেটা কি ভাই, অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সটা আসলে কত, সূত্র হচ্ছে সাই ইকুয়াল টু এ বি কস থিটা। হ্যাঁ, জাস্ট বসালে কিন্তু হয়ে যাবে। সো এও দেওয়া আছে, বিও দেওয়া আছে, জাস্ট কস থিটা বসালে হয়ে যাবে কিন্তু এটা। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ভাই কি বলছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব। হ্যাঁ, চুম্বক ক্ষেত্রে এককটা আসলে কি, চুম্বক ফ্লাক্স ঘনত্বের এককটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, খুবই গুরুত্বপূর্ণ। চুম্বক ফ্লাক্স এর ঘনত্ব সূত্র হচ্ছে, যেহেতু ফ্লাক্স ঘনত্ব বলছে তাহলে উপরে হবে তার কি ঘনত্ব, সবসময় মাথায় রাখবো যে তার একক ক্ষেত্রফলের উপর হয়। কি বললাম, ঘনত্ব সবসময় তার কি হয় একক ক্ষেত্রফলের উপর। এই যে এই বিটাকে আমরা চুম্বক ক্ষেত্রের মানটাকে চুম্বক ফ্লাক্স ঘনত্ব আসলে বলে থাকি। তাহলে এটার মানটা হচ্ছে, এটা একটা হচ্ছে ওয়েবার আর নিচে হচ্ছে কি ওয়েবার পার মিটার স্কয়ার। হ্যাঁ, এটাকে আমরা এক্ষেত্রে লিখতে পারি এই জন্য ওয়েবার পার মিটার স্কয়ার। তারপর বলছে নিচের কোন সূত্র দ্বারা তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করে। আমরা অলরেডি শিখে আসছি যে ল্যান্জের সূত্রের সাহায্যে কি হয় তড়িৎ ফ্লাক্সের দিকটা আসলে নির্ণয় করা হয়ে থাকে।
তারপর হচ্ছে এত পাক সংখ্যা এত তড়িৎ প্রবাহ, এটা অলরেডি করছি আমরা। হ্যাঁ, এটা সাস্টে রিপিট ছিল, অলরেডি বলছি আনসারটা কিন্তু যে 12.5 বের করে দেখাইছিলাম কিন্তু আমরা। হ্যাঁ, তো কিভাবে বের করতে হয়, সূত্র ওই যে তড়িৎ চলক আবেশ শক্তি ই ইকুয়াল টু কিছু পড়ছিলাম, এটা হচ্ছে যেহেতু পাক সংখ্যা দেওয়া ছিল তাহলে ভাই এন, এবং বলছে যে কুণ্ডলিতে এত সেকেন্ডে এত পরিমাণ ওইবার যায়, মানে চুম্বক ক্ষেত্রের মান যায়, হ্যাঁ, বা চুম্বক ফ্লাক্স যায়। তাহলে আমরা সূত্র পড়ছিলাম যে এন ইকুয়াল টু ডি ওয়াই কত ডিটি। হ্যাঁ, সেক্ষেত্রে উপরে পরিবর্তনটা কত ভাইয়া, উপরে পরিবর্তন হচ্ছে 0.025। আর যখন আমরা বলছিলাম এন নিব তখন সামনে একটা মাইনাস কিন্তু থাকে, মাইনাস ইন্টু কত 0.03, আর নিচে ভাগটা কত ভাইয়া, নিচে ভাগটা হচ্ছে 0.02। আর এন এর মানটা তো কোশ্চেনে দেওয়া আছে, সামনে একটা মাইনাস দিলাম, এন এর মানটা আমি লিখে ফেললাম এই যে 50। সো এটাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন এটা আনসারটা কত চলে আসবে, 12.5। হ্যাঁ, তারপর বলছে আবিষ্ট তড়িৎ প্রবাহ নিচের কোনটির উপর নির্ভর করে না, করে না, অলরেডি বলে আসছি যে আবিষ্ট তড়িৎ কি করে না। দেখেন তো তার কুণ্ডলী ক্ষেত্রফলের সাথে তার কোনো সম্পর্ক আছে, এটা দেখুন বইয়ে কিন্তু সরাসরি ইনফরমেশন দেওয়া আছে, তার পাক সংখ্যার উপর নির্ভর করে, তার ব্যাগের উপরও নির্ভর করে, তার কি মেরু শক্তির উপরও নির্ভর করে, কিন্তু ডাইরেক্টলি তার আবিষ্ট তড়িৎ প্রবাহের মানটা কিন্তু তড়িৎ ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। তারপর বলছে ল্যাঞ্জের সূত্র কোন ভৌত রাশির সংরক্ষণ সূত্র মিলে, অলরেডি বলছি সেটা হচ্ছে কি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। তারপর বলছে তাড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে বা আবিষ্ট তড়িৎচলক শক্তির ক্ষেত্রে নিচের কোনটির উপর নির্ভর করে না, এটা অলরেডি বলে দেওয়া আছে যে তার রোধের উপর তার কোনো নির্ভরশীলতা নাই। হ্যাঁ, এটা আমরা একটু আগে পড়ে আসছি। দেখেন মোটামুটি কোশ্চেন কিন্তু রিপিটই পড়তেছে, এটা পড়ে আসছি। এবং নিচের ম্যাটটা আমরা একটু দেখি, এটা মনে দেখি নাই, তাহলে এটা একটু বের করার চেষ্টা করি। বলছে তড়িৎচলক শক্তি ই, তাহলে আমাকে পাক সংখ্যা দেওয়া হয়, এল দেওয়া আছে, সূত্র হচ্ছে তাহলে এল ইকুয়াল টু ডি আই বাই হচ্ছে ডিটি। ওকে, এল কত আছে ভাইয়া, এল আছে হচ্ছে 10, প্রবাহের তার কত আছে, প্রবাহের তার পরিবর্তন আছে 10 থেকে 7 হয়ে গেছে, তার মানে তার পরিবর্তন হচ্ছে উপরে 3। আর এখানে তার মানটা কত ভাইয়া, এখানে মানটা হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 2, 6 ইন্টু কত 10 ইনভার্স 2, কাটাকাটি করেন 3 2 2 কাটলে 5, আর মাইনাস 2 উপরে গেলে কত 5 ইন্টু 10 স্কোয়ার, আর 5 ইন্টু 10 স্কোয়ার মানে কত 500 ভোল্ট। হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে 500 ভোল্ট। তারপর হচ্ছে এত স্বকীয় আবেশ গুণাঙ্কের কোন কুণ্ডলীতে এত মিলি সেকেন্ডের তৈরি প্রবাহের মান এত থেকে এত বৃদ্ধি পেল, আবেশ তৈরি সূত্র ভাই একই জিনিস, আর আমরা রিপিট করতেছি না। হ্যাঁ, নর্মাল সূত্র, হ্যাঁ নর্মাল সূত্র, আপনি এটা লিখতে পারেন অথবা কি সরি এন দিয়ে লিখতে পারেন এটা, অথবা এল ইকুয়াল টু কি ডি আই বাই ডিটি। হ্যাঁ, সো এক্ষেত্রে জাস্ট এইটা অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে ভাই। তারপর বলছে যে এত মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ এত সেকেন্ডে এত, সেম ম্যাথ। হ্যাঁ, একই সূত্র, এখানে জাস্ট এল বের করতে বসে, তাহলে এল এর ক্ষেত্রে যা সূত্র হবে কি উপরে চলে যাবে ই, আর নিচে যেহেতু সময় এবং প্রবাহের পরিবর্তন তাহলে কি ডি আই বাই কত ডিটি। সো একটু বের করে দেই এটা ভাইয়া, তাহলে কত আছে, উপরে মানটা আছে তাহলে 10, আর নিচে মানটা কত, প্রবাহের মানে পরিবর্তন কত 5, তাহলে 5 ডিভাইড বাই 0.5, তাহলে 5 কে যদি 0.5 দ্বারা ভাগ করেন কত আসবে ভাইয়া বলেন তো, এর আনসার আসবে কত 10। তাহলে 10 ডিভাইড বাই 10 আলটিমেটলি কত, আলটিমেটলি হচ্ছে 1 হেনরি। হ্যাঁ, আনসার আসছে কত 1 হেনরি, আনসার আসবে কত 1 হেনরি। ওকে, আচ্ছা তারপর দেখেন ভাই কি বলছে, বলছে হেনরি আসলে কি, সেটা এটা বলা হয়েছে হেনরিটা আসলে কি ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার, বা এটাকে আমরা বলছিলাম ওইবার পার এম্পিয়ার। তারপর বলছে একটি আবেশের স্বকীয় আবেশ গুণাঙ্ক 45 হেনরি, এতে এত সেকেন্ডের তড়িৎ প্রবাহ দিলে এত পরিবর্তন হয়, একই সূত্র। আমরা একটু যা স্কিপ করতেছি এগুলো, হ্যাঁ কারণ এগুলা ভাই একদম মানে দুধবাত ব্যাপার এখন আপনাদের কাছে, ডি আই বাই ডিটি একই সূত্র বলছিলাম, এখানে ঘুরে ঘুরে এই সূত্রগুলো ম্যাথি পরীক্ষা আসবে, এবং এটা আমরা একটু আগে করছি 27 ভোল্ট আসছে। তারপর দেখেন বলছে তার মুখ্য কুণ্ডলীতে এত 15 ভোল্টেজ এবং প্রবাহ মাত্রা বলছে আই, তাহলে গৌণ কুণ্ডলী ভোল্টেজ তো সরাসরি আমরা বলবো, তাহলে ভোল্টেজ সূত্র কি এনপি বাই হচ্ছে এন সেকেন্ডারি, সেম হচ্ছে ইপি ডিভাইড বাই হচ্ছে ইএস, কারণ সমানুপাতিক সম্পর্ক। কোশ্চেনে চাইছে কি গৌণ কুণ্ডলীর কি গৌণ কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত, এটা আসলে স্বকীয় আবেশ গুণাঙ্ক হবে না, এটা হবে গৌণ কুণ্ডলী আসলে ভোল্টেজটা চাবে, সরি প্রবাহ চাবে, স্বকীয় আবেশ এটা আবেশ গুণাঙ্ক না, এটা বলবে গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা চাবে। হ্যাঁ, কোশ্চেন হবে প্রবাহ মাত্রা, কারণ সবগুলো একক দেখেন এম্পিয়ার আছে। আলটিমেটলি আমরা এটা শিখে আসছি যে প্রবাহের সাথে সম্পর্কটা হচ্ছে কি উল্টা। হ্যাঁ, গৌণ কুণ্ডলী, তাহলে সেকেন্ডারি প্রবাহ চাইছে, তাহলে সেকেন্ডারি প্রবাহ একটু লিখতে পারি আমরা, যেহেতু কোশ্চেনে কি ভোল্টেজ দিয়ে দেওয়া আছে, তাহলে ইপি ডিভাইড বাই ইএস ইনটু হচ্ছে কি আইএস। ওকে, ইপি কত ভাইয়া, প্রাইমারিতে কত ছিল ভাইয়া, প্রাইমারিতে 15, সেকেন্ডারিতে 25, তাহলে 15 ডিভাইড বাই 25, আর আইএস এর মানটা কত ভাইয়া, আইএস এর মানটা হচ্ছে 3, তো 3 15 45, তাহলে 45 ভাগ হচ্ছে 25। সো দেখেন কোন একটা মানই আছে ফ্র্যাকশনাল, যেহেতু 45 কে 25 দিয়ে ভাগ করলে একটা মানই ফ্র্যাকশনাল, সেটা কত 1.8, তাহলে আনসার হচ্ছে এত এম্পিয়ার। হ্যাঁ, কোশ্চেনটা ঠিক করে এটা হবে প্রবাহ মাত্রা। তারপর বলছে কি যে 200 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে এত এম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে এত তড়িৎ ফ্লাক্স উৎপন্ন হয়, স্বকীয় আবেশ গুণাঙ্ক কত, একই ম্যাথ ভাই। যে ই ইকুয়াল টু এন ইন্টু ডি সাই বাই কত ডিটি। সো এটা বসালে আলটিমেটলি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সো এটা ছাড়া যদি কেউ আরেকটা চাইলে ইউজ করতে পারেন, যেমন আপনি এক্ষেত্রে চাইলে এটা লিখতে পারেন যে ডি সাই করে আবার কি করছেন এল আই পারসেন্ট, কোশ্চেনে যেহেতু এল চাইছি তাহলে আমি এল এরটা ইউজ করবো অবশ্যই, তাহলে কি লিখবো ভাইয়া যে এন ইকুয়াল টু
ডি ডি আই বাই ডিটি ইন্টু হচ্ছে এল, কারণ আমরা জানি সাই ইকুয়াল টু কি এল আই। তো কোয়েশনে যেহেতু এল চাইছি তাহলে আমরা এল ইকুয়াল টু কি লিখবো ভাইয়া, এল ইকুয়াল টু অলরেডি যে গুণ করি আমরা ই ইন্টু হচ্ছে ডিটি, ই ইন্টু ডিটি ডিভাইড বাই কত ডি আই, হ্যাঁ ই ইন্টু হচ্ছে ডিটি ডিভাইড বাই হচ্ছে এন আই পাক সংখ্যা, জাস্ট সব মান দেওয়া আছে বসাবেন ভাইয়া। এই যে জাস্ট ই এর মান কত আছে ভাইয়া, ওকে ওকে, এখানে ই এর মান কত ভাইয়া, এই কোয়েশনে কোনো ই এর মান দেওয়া নাই, এই কোশ্চেনে কোনো ই এর মান দেওয়া নাই, দ্যাটস মিন এখানে আমি এটা দিয়ে বের করতে পারবো না, এখানে ইউজ করতে হবে তাহলে এই সূত্র, হ্যাঁ যেহেতু আমরা এটা হচ্ছে ই দিয়ে ফর্মুলা, হ্যাঁ এটা যেহেতু ই দিয়ে ফর্মুলা তাহলে আমাকে অবশ্যই এই ফর্মুলাতে যাইতে হবে, তাহলে সাই ইকুয়াল টু হচ্ছে এল আই, তাহলে এল ইকুয়াল টু সাই বাই হচ্ছে আই, ওকে ফাইন। তাহলে সাই কত আছে ভাইয়া, এই যে সাই আছে 0.02 অ্যান্ড আই কত আছে ভাইয়া, আই আছে 4। সো আলটিমেটলি যে আমরা একটু কাটি এটাকে লেখা যাবে 2 ইন্টু 10⁻কত -2 ভাগ কত 4। সো আলটিমেটলি যে আমরা এটাকে কাটি তাহলে 4 দিয়ে কাটলে 2, আলটিমেটলি আসতেছে কত হাফ ইন্টু 10⁻², হ্যাঁ হাফ ইন্টু 10⁻²। কিন্তু কথা হচ্ছে ভাইয়া যেটা সেটা হচ্ছে যে তার পাক সংখ্যা দেওয়া আছে 200, তাহলে আলটিমেটলি হাফ ইন্টু 10⁻² ইন্টু হচ্ছে পাক সংখ্যা 200 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, কাটাকাটি করলে আসবে কত আনসার আসবে কত 1 হেনরি, হ্যাঁ কারণ এটা 2 দিয়ে কাটলে কত 100 আর হচ্ছে 10⁻² কাটলে হচ্ছে 1 হেনরি, হ্যাঁ। সো আমরা চাইলে এই সূত্র দিয়ে করতে পারবো, বাট এই সূত্র যেহেতু আমাদের ই লাগে কিন্তু কোশ্চেনে আমার কোনো ই নাই, দ্যাটস আমাকে সেকেন্ড সূত্র যেতে হবে। তারপর হচ্ছে কি স্টেপ ডাউন, খুবই গুরুত্বপূর্ণ কথা, স্টেপ ডাউন। ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ক্ষমতা এত কিলোওয়াট বসে, গৌণ কুণ্ডলীর 25 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত, দ্যাটস মিন হচ্ছে আমাদের যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রাইমারির ভোল্টেজ জানতে চাইছে আমাকে কোশ্চেনে। প্রথম কথা হচ্ছে এখানে এই যে রেশিওটা, এটা কার রেশিও, এখানে কিন্তু বলে দেন নাই যে প্রাইমারি সেকেন্ডারি নাকি সেকেন্ডারি প্রাইমারি, এটা আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন ভাইয়া, কোশ্চেনে বলছে স্টেপ ডাউন, আমি একটু আগে কথা বলছিলাম মনে আছে কিনা, যদি বলে স্টেপ আপ মানে বৃদ্ধি করতেছো তখন কিন্তু কি হবে, সেকেন্ডারি প্রাক সংখ্যা প্রাইমারি থেকে বেশি হবে, কিন্তু কোশ্চেনে যদি বলে স্টেপ ডাউন তাহলে মাথায় রাখবেন যে প্রাইমারি কুণ্ড সংখ্যা সেকেন্ডারিতে কি হবে, বেশি হবে। তাহলে এখানে অবশ্যই মাথায় রাখবেন যে যেই মানটা বেশি সেটা হচ্ছে কি তার কি, সেই মানটা হচ্ছে আলটিমেটলি তার কি প্রাইমারি মান। তাহলে এখানে আনসারটা হবে যে এনপি এনএস, এই রেশিওটা লিখবো কত, এই রেশিওটা লিখবো 8:1, অথবা এটা লিখতে পারেন এটার মান অনুসারে লিখলে এটাকে লিখতে হবে এনএস ইকুয়াল টু এনপি ইকুয়াল টু কত, আলটিমেটলি রেশিওটা কত 1:8, মানে এটা মাথায় রাখতে হবে যে স্টেপ ডাউন ট্রান্সফরমারে তার হচ্ছে কি হয় প্রাইমারি যে বা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কি হবে, বেশি হবে। এখন জাস্ট হচ্ছে প্রবাহের সাথে সূত্রটা ইউজ করে ফেলেন ভাইয়া। আর কিন্তু আমার কোশ্চেন চাইছে কি ইপি, আপনি জানেন কি ভি ইকুয়াল টু কি আর আই আর না ভাইয়া, আই আর, কিন্তু এখানে আমার আই আর লাগতেছে না, আমি আই আর বের করে আরেকটা সূত্র জানি পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু কি আই স্কোয়ার আর, অথবা এটা লিখতে পারি পি ইকুয়াল টু ভি আই, এটা দিয়ে লিখতে পারি পি ইকুয়াল টু ভি আই, কারণ আমার কোশ্চেনে তো ভি বা ই বের করলেই হচ্ছে, এবং আই তো কোশ্চেনে দেওয়াই আছে 25 এম্পিয়ার, হ্যাঁ গৌণ কুণ্ডলী পাক সংখ্যা কি দেওয়া আছে, আই এস দেওয়া আছে। আমরা একটু তাহলে এখান থেকে তার ইয়াটা বের করে নিয়ে আসি তার, হ্যাঁ জাস্ট হচ্ছে আমরা তার ভোল্টেজটা বের করে নিয়ে আসি। তাহলে আমরা দেখেন কোশ্চেনে যেটা বের করতেছি তাহলে আমাদের পাক সংখ্যা চলে আসলো এবং প্রবাহ চলে আসছে গৌণকুণ্ডলী, তাহলে আমরা লিখতে পারবো আইপি বাই আই এস ইকুয়াল টু এন এস বাই হচ্ছে এনপি। যেহেতু গৌণকুণ্ডলী প্রবাহ দেওয়া আছে আমাকে লাগবে হচ্ছে মুখ্য কুণ্ডলী প্রবাহ, তাহলে মুখ্য কুণ্ডলী প্রবাহ সূত্র কি, যে আইপি ইকুয়াল টু এনএস বাই এনপি ইন্টু হচ্ছে আইএস। ওকে, এনএস এর মান কত আছে ভাইয়া, এনএস এর মানের রেশিওটা আছে হচ্ছে উপরে 1, নিচে হচ্ছে কত 8, আর আইএস এর মানটা কত আছে ভাই 25, তাহলে তার প্রবাহের মানটা আসছে 25 ডিভাইড বাই হচ্ছে কত 8। এটা কার মান, এটা আসছে ভাইয়া প্রাইমারি কুণ্ডলীর যে মান সেটা আসতেছে। এখন দেখেন আপনার প্রাইমারিতে ক্ষমতা কত দেওয়া আছে, এই যে প্রাইমারিতে ক্ষমতা দেওয়া আছে কত 1000 কিলোওয়াট। তাহলে আমি সূত্রটা কি লিখবো ভাইয়া, আমি এটা একটু দেখাই এখানে যে এই যে, তাহলে সূত্র আমরা প্রাইমারি কুণ্ডলীর মানটা কত বসাবো, ওই যে 10 কিলোওয়াট, তাহলে কিলোওয়াট মানে কত 10 কিউব। আচ্ছা ঠিক আছে ভাই, আর কি লাগতেছে আমাদের, যেহেতু চাইছে কোশ্চেনে কি ভোল্টেজ, কোশ্চেনে চাইছে কি ভোল্টেজ, তাহলে আমি এখানে কি লিখবো ভিপি, প্রাইমারি ভোল্টেজ জানতে চাইছে যেহেতু, এবং আমার আইপি, এই যে সূত্র থেকে আইপি ওই যে বের করে ফেলছি ভাই 25 বাই কত 8। ওকে, সো আমরা একটু যদি কাটাকাটি করার চেষ্টা করি, বিপি ইকুয়াল টু 8 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই কত 25। জাস্ট একটু কাটাকাটি করার চেষ্টা করি, আমরা যদি কাটাকাটির চেষ্টা করি 8 দিয়ে তো কাটা যাচ্ছে না, আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখানে 1000 যেহেতু আছে, হ্যাঁ 1000কে 25 দিয়ে কাটা যাবে, যেমন 4 25 100, তাহলে 40 25 কত হবে 1000, তাহলে এটা গেলে কত হবে 40, হ্যাঁ তো 40 আর 10 গুণ কত 400, 4 দিয়ে 8 গুণ করলে কত 3200 ভোল্ট, হ্যাঁ আনসার হবে 3200 ভোল্ট। কোথায় আছে, এই যে ভাইয়া এই যে আনসার হচ্ছে 3200 ভোল্ট। হ্যাঁ প্রসেসটা কি সবাই ক্লিয়ার কিনা, এখানে মুখ্যম যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাইয়া এই কোয়েশ্চনে আমাকে এই রেশিওটা বুঝতে হবে যে এখানে কার মান বেশি কার মান কি কম। আপনি এখানে যদি এটা একটু উল্টায় বসাতেন তাহলে কিন্তু মান আনসার উল্টে যাবে, হ্যাঁ সো এটা বি কেয়ারফুল, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে।
দেন পরেরটা বলছে যে এত হেনরি একটা আবেশের মান এত এম্পিয়ার হলে তার এত মিলি এম্পিয়ার হলে তড়িৎ চুম্বক আবশ্যকতা। হ্যাঁ, একই জিনিস এমএটা এটাকে করছে, আনসার আসবে 9। হ্যাঁ, কারণ আনসার আসবে আমাদের আনসার 9 কেন আসবে, কারণ কোশ্চেনে আনসার এভাবে ম্যাথ করলে আনসার আসবে কত 3, কিন্তু যেহেতু মানটা কমছে তাহলে 12 - 3 = কত 9 এম্পিয়ার। এটা আমরা এর আগে করেছি। হ্যাঁ, এখন আমরা এটা দেখতেছি না। তারপর এটাটাও, হ্যাঁ, এটা একটু দেখি কি বলছে যে এত পাকের একটি 4 এম্পিয়ারের 4 এম্পিয়ার নাকি 8, খুব ডাউটফুল কারণ কি এখানে লিখছে 4 আবার এখানে লিখছে বাংলায় 02। হ্যাঁ, একটু ডাউটফুল, তবু আমি একটু দেখি এটাকে কি করা যায়। এত পাকের একটি তারের এত এম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে সে ওইবার তড়িৎ ফ্লাক্স উৎপন্ন হয়, বলছে স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। তাহলে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক সূত্র কি জানি, এল আই চাইছে এল, তাহলে সাই ডিভাইড বাই কত আই। ওকে ফাইন, যেহেতু আনসার আসছে গ, তাহলে সেই অনুসারে আমি আসলে ম্যাথটা করা লাগবে, কারণ আমি এটা বুঝতেছি না কি 4 নাকি 8। যদি ইংলিশে ধরি তাহলে কত 8, কিন্তু বাংলায় ধরলে 4। আচ্ছা ঠিক আছে, তবু দেখি। সো বলছে যে কত 0.02, ওটা তো বাংলায় আছে, বোঝা যাচ্ছে পিওর। তাহলে লিখতে পারবো 2 × 10⁻², এটা লিখতে পারবো। আর আয়ের মানটা এখন কি ধরবো ভাইয়া, আয়ের মানটা আসলে আমি এখানে কি ধরবো বলো, আয়ের মানটা আমি কি ধরবো, 4 ধরবো। আচ্ছা ঠিক আছে, 4 ধরলাম। আর পাক সংখ্যা হচ্ছে 400, 4 দিয়ে কাটলে 100, আর এটা কাটলে 100 কাটা তাহলে 2। হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে এটা হচ্ছে কত, এটা একটু আমি জাস্ট ঠিক করে দেই। আয়ের মানটা তাহলে এটা 4। হ্যাঁ, এটা হচ্ছে 4 এম্পিয়ার, ইংলিশে এটাকে লিখতে হবে। হ্যাঁ, 4 এম্পিয়ার। আচ্ছা ঠিক আছে, সো আনসার হচ্ছে 2 হেনরি। এটা আমি কিন্তু আনসার থেকে কিন্তু কি অপশন নিয়ে আসলাম, সরি হ্যাঁ অপশন থেকে হচ্ছে আমার কোয়েশ্চেন নিয়ে আসলাম। নিচের কোনটি কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর নির্ভরশীল, আমরা নিশ্চয়ই সবাই জানি সেটা হচ্ছে কি ট্রান্সফরমারের উপর, কি ট্রান্সফরমারের কাজ এখানে চলতেছে আমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে স্টেপ আপ, বি কেয়ারফুল, স্টেপ আপ। স্টেপ আপ মানে বাড়াবেন কারটা বাড়াবেন, সেকেন্ডারিটা বাড়াবেন, তাহলে সেকেন্ডারিটা মানটা বেশি হবে কার থেকে, স্টেপ আপ। তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারি মানটা কি হবে, বেশি হবে। এই জন্য আনসার হচ্ছে কি সেকেন্ডারি মানটা প্রাইমারি থেকে কি হবে, বেশি হবে। তারপর বলছে স্বকীয় আবেশ গুণাঙ্কের একক নিচের কোনটি, বলা হয় অনেকক্ষণ পড়ছেন কি হেনরি, ওইবার পার এম্পিয়ার, অনেক কিছু পড়ছেন। তড়িৎ চুম্বক আবেশের উপর ভিত্তি করে নিচে কোন তড়িৎ ইউজ করা, একটু আগে রিপিট হয়েছে ভাই, ট্রান্সফরমার। তারপর হচ্ছে একটি স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ মাইন্ডেড, স্টেপ আপ মানে কি, স্টেপ আপ মানে ভাই কি সেকেন্ডারি মানটা বেশি কার থেকে ভাইয়া, প্রাইমারি থেকে বেশি। তাহলে এখানে কোনটা স্টেপ আপের অনুপাত হবে, তাহলে এই মানটা বেশি এই মানটা কম, তাহলে এটা হচ্ছে এনপির অনুপাত, এটা হচ্ছে কি এনএস এর অনুপাত। কোশ্চেনে চাইছে যে ভোল্টেজ যদি এত হয় তাহলে তার তড়িৎ প্রবাহের মানটা আসলে কত। তো এই ক্ষেত্রে আলটিমেটলি কোশ্চেন হচ্ছে এত ভোল্টেজ সরবরাহ করে গৌলকুণ্ডলী পাক সংখ্যার অনুপাত দ্বারা হচ্ছে এত হলে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ কত হবে। এটা তো যেটা হচ্ছে যে আমরা ফার্স্টে যেটা করতে পারি, এখানে আলটিমেটলি এটা আলটিমেটলি কোশ্চেনটা ভুল ছিল। দেখেন কেন কোশ্চেন ভুল ছিল, কারণ এখানে আমার দেওয়া আছে ভোল্টেজ, দেওয়া আছে কি ভাইয়া ভোল্টেজ, আর কোশ্চেনে চাইছে ভাই তড়িৎ প্রবাহ। কথা বুঝতে পারছেন, আমরা তো সূত্র জানি কি ভাইয়া, সূত্র জানি হচ্ছে ভাইয়া এনপি বাই এনএস, আমরা সূত্র জানি আইএস বাই আইপি, আমরা সূত্র জানি ভাইয়া ইপি বাই হচ্ছে কত ইএস। তাহলে ব্যাপারটা খেয়াল করেন, আমার যেটা দেওয়া থাকবে যে রেশিওগুলো দেওয়া থাকবে, মনে করেন এই দুটো রেশিও তো আমার জানা আছে, তো আমার কোশ্চেনে একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারবো, এটা দেওয়া থাকলে এটা বের করতে পারবো। এখন কোশ্চেনে দিয়ে আসছে ভোল্টেজ, কিন্তু আবার চাইছে কোশ্চেনে কি তড়িৎ প্রবাহ। হয়তোবা এখানে এম্পিয়ার ব্যাপারটা দেওয়া ছিল, আমরা একটু ট্রাই করে দেখি যদি এম্পিয়ার ব্যাপারটা দেওয়া থাকে তাহলে আনসারটা কেমন আসে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি এই ক্ষেত্রে আনসারটা তাহলে কি আসে। যেহেতু প্রবাহ চাইছি ভাইয়া, তাহলে প্রবাহ আই, আমার চাইছে কোনটার প্রবাহ, মুখ্য কুণ্ডলী, তাহলে আইপি। তাহলে আমরা আইপি ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা আইপি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে ভাইয়া যে এন এস ডিভাইড বাই এনপি ইন্টু হচ্ছে আইএস। ওকে, তাহলে এনপি এবং এনএস এর রেশিওটা আসলে কেমন বলেন। সো যেহেতু বলছি আমার এখানে কি কারটা বেশি হবে, এনএস এরটা বেশি হবে, তাহলে উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 1, এবং আইএস এর মানটা যদি আমি 100 ধরি তাহলে মানটা কত আসতেছে, প্রায় 2000 এত এম্পিয়ার, 2000 এম্পিয়ার। কিন্তু না, এখানে যেহেতু 40 আসতেছে, দ্যাটস মিন এটা সঠিক নয় আমাদের। হ্যাঁ, এটা সঠিক নয়। প্রথম কথা হচ্ছে এটা দিয়ে আসলে আমরা তাহলে এই ক্ষেত্রে এই আনসারটা আমরা কমপ্লিট করতে পারবো না এই ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা তবু আমি যদি ভোল্টেজ দিয়ে এখন ধরি, আমি এটা একটু করে দেখাচ্ছি এইভাবে। হ্যাঁ, তো আমি যদি ভোল্টেজটা ধরি সেম সূত্র ইউজ করবো ভাইয়া, যে এন এস বাই কত এনপি, আবার কি লিখবো ভাই, আবার লিখবো ই এস বাই কত ইপি। তো কোশ্চেনে যেহেতু সবসময় চাইছে, কোশ্চেনে মুখ্য কথাটা যেহেতু বলা আছে, তাহলে আমি ইপি লিখবো। তাহলে আমি ইপি ইকুয়াল টু কি লিখবো, উপরে এনপি, নিচে হচ্ছে এনএস ইন্টু হচ্ছে ইএস। আচ্ছা, এনপি এবং এনএস এর রেশিওটা কত, এনপি তো 1, এনএস এ 20, তাহলে 1 বাই কত 20, আর এই মানটা হচ্ছে 100, এই মানটা হচ্ছে 100, কাটাকাটি করলে কত হয়, আনসার আসবে 5। তাহলে তার ইপিতে মানটা আসতেছে 5, ইপিতে তার মানটা আসছে কত 5। এখন আছে দেখেন, এখন ভাইয়া বলতে পারেন তাহলে এখানে প্রসিডিউরটা আসলে কি, তাহলে এখানে আনসারটা আসলে এটা সঠিক নয়, এখানে কোশ্চেনটা কিন্তু ভুল আছে। হ্যাঁ, কোশ্চেন রং আছে, এটা কোশ্চেন রং আছে। কেন রং আছে এখন আপনি বুঝতে পারছেন ভাই, আমি এভাবে করলে এখান থেকে ইপি বের করতে পারতেছি, আর এভাবে আমার আইপি বের করতে পারছি। যদি আমি এটাকে এ ধরে করি তাহলে আইপি আসবে 2000, যদি আমি বি ধরে করি এটা আসবে এই ভোল্টেজ। মানে আমাকে যেহেতু কোশ্চেনে এম্পিয়ার চাইছে, তাহলে আমি ডিরেক্ট কিন্তু এম্পিয়ার বের করতে পারতেছি না। হ্যাঁ, সেক্ষেত্রে আনসারটা কিন্তু কি নয়, মানে কোশ্চেনটা রং আছে। হ্যাঁ, কোশ্চেনে ভুল, কোশ্চেন ভুল আছে এটা।
তারপর বলছে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা 50 এবং ভোল্টেজ হচ্ছে 200, বলছে এর গৌণ কুণ্ডলী পাক সংখ্যা 100 হলে তার ভোল্টেজ কত। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। একই জিনিসের মতো যে মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা দেওয়া আছে, তাহলে প্রাইমারি পাক সংখ্যা হচ্ছে 50, প্রাইমারি পাক সংখ্যা হচ্ছে 50 এবং ভোল্টেজ দেওয়া আছে কত, এবং তার ভোল্টেজ দেওয়া হচ্ছে কত 200 এবং বলছে তার গৌণ কুণ্ডলী পাক সংখ্যা আছে কত, এনএস দেওয়া আছে হচ্ছে 100 হলে কোশ্চেনে বলছে তার গৌণ কুণ্ডলী ভোল্টেজ কত। একই সূত্র, খুব সহজ সূত্র। তো আমরা লিখবো হচ্ছে ES ইকুয়াল টু NS বাই NP ইন্টু হচ্ছে EP। সো আমরা NS এর মান কত পাইছি, সেকেন্ডারিতে পাইছি হচ্ছে 100, সেকেন্ডারিতে পাইছি 100, নিচে হচ্ছে 50 ইন্টু পাইছি কত 200। সো কাটাকাটি করলে 2, তার মানে কত 400 ভোল্ট। হ্যাঁ, আনসার হচ্ছে 400 ভোল্ট। সো আনসার হচ্ছে কত 400 ভোল্ট। একই বল আবার এখানে করে রাখছে, চাইছে ভোল্টেজ দিয়ে রাখছে সব এম্পিয়ার। হ্যাঁ, আনসার হচ্ছে 400 ভোল্ট। হ্যাঁ, আনসার হবে 400 ভোল্ট। তারপর হচ্ছে ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর মাঝে যে আয়তাকার কাঁচা লোহার ইয়াটা দেওয়া থাকে ব্যবহার করা হয় তা কোন গুণাবলী বৈশিষ্ট্য হওয়া উচিত বলে মনে করা। এবং এক্ষেত্রে বলছে হিস্টেরিসিস বেশি হবে। হিস্টেরিসিস আসলে একটা চুম্বকের একটা ধর্ম, ক্ষরণ কম, বায়ু থেকে কম বেতন না, এগুলো একটা হবে না আলটিমেটলি। এগুলো সবগুলো হচ্ছে কি আনসার হবে এই জন্য কি কোনোটা নেই, কারণ এখানে পাক সংখ্যার ব্যাপার স্যাপার হিসাবগুলো এখানে আসবে। তার মানে এখানে ক্ষরণ কম হচ্ছে কিনা বা বায়ু থেকে কম বেতন কত, এখানে এগুলো কোনো ব্যাপার এখানে কাজ করছে না। এখানে কিন্তু চুম্বকের কোনো ইফেক্ট হচ্ছে না, কারণ আলটিমেটলি এখানে পাক সংখ্যার সাথে ব্যাপারটা হবে, কারণ মুখ্য এবং গৌণকুণ্ডলীর মাঝে একটা কাঁচা লোহার ব্যাপারটা বলছে। দেন বলছে একটি ট্রান্সফরমারের মধ্যে মুখ্য কুণ্ডলী ভোল্টেজ 10, তড়িৎ প্রবাহ হচ্ছে 4 এম্পিয়ার, এগুলো সব কি মুখ্য কুণ্ডলীর। হ্যাঁ, দেন বলছে যে গৌণ কুণ্ডলী ভোল্টেজ 2 এম্পিয়ার হলে তার প্রবাহ কত। গৌণ কুণ্ডলী ভোল্টেজ 20 ভোল্টেজ হলে, গৌণ কুণ্ডলী ভোল্টেজ 20 ভোল্টেজ হলে তার প্রবাহ কত। একই ভুল আবার করতেছে ভাইয়া। হ্যাঁ, একই ভুল না, সেক্ষেত্রে আমাদের একটু দেখি। না এটা ঠিক আছে তো। হ্যাঁ, এখানে আবার ভোল্টেজ দিয়ে আবার প্রবাহ, ঠিক আছে। তাহলে আমার এখানে বলছে যে তার মুখ্য কুণ্ডলী, দেখেন এত কোশ্চেন যে ভুল পাইছি আমি এখন নিজেই কনফিউজ হচ্ছি আর কি। হ্যাঁ, তো মুখ্য কুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে কত ভাইয়া, এই যে প্রাইমারি কুণ্ডলী ভোল্টেজ হচ্ছে 10 ভোল্টেজ, আর তার প্রবাহ দেওয়া আছে, তার আইপির মান দেওয়া আছে 4 এম্পিয়ার, তার গৌণ কুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 20, চাইছে ভাই তার গৌণ কুণ্ডলীর প্রবাহ তাহলে কত। আমরা সূত্র জানি কি ভাইয়া, যে IS বাই হচ্ছে IP এন্ড হচ্ছে ইপি ডিভাইড বাই কত ইএস। সো যেহেতু আইএস চাইছে তাহলে আমরা আইএস বের করি। তাহলে আইএস ইকুয়াল টু ইপি বাই ইএস। প্রাইমারি কত আছে ভাইয়া, প্রাইমারি হচ্ছে 10, সেকেন্ডারি কত আছে ভাইয়া, সেকেন্ডারি হচ্ছে 20, আর আইপিটা এসে গুণ, তাহলে আইপিটা কত আছে 4। সো কাটাকাটি করলে 2 দিয়ে কাটাকাটি কত 2 এম্পিয়ার। হ্যাঁ, আনসার হচ্ছে 2 এম্পিয়ার। হ্যাঁ, আনসার হচ্ছে 2 এম্পিয়ার। ওকে, তারপর হচ্ছে একটি কুণ্ডলীর এত তড়িৎচালক শক্তি প্রযুক্ত হলে এতে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন এত, কুণ্ডলীর আবেশ গুণাঙ্ক কত। হ্যাঁ, এটাকে অনেকবার করে আসছি। তাহলে ই ইকুয়াল টু এল ইন্টু ডিআই ডিভাইড বাই ডিটি। তো কোশ্চেনে যেহেতু আবেশ গুণাঙ্ক চাইছে, তাহলে এল এর মান জানতেছে, তাহলে এল ইকুয়াল টু ই কত আছে, ই আছে 12, আর বলছে ডিআই বাই ডিটি কত আছে, ডিআই বাই ডিটি আছে 40। তাহলে 12 ভাগ হচ্ছে 40, কোন আনসারটা হবে, একটা আনসার হবে, কারণ এখানে একটা অপশনই কি আছে, একের কম আছে। এটা মনে এর আগে করছি। তারপর এটা করছি আমরা যে শীর্ষমান 20 হলে বর্গীয় গড় মান কত। হ্যাঁ, ওই যে 20-এর সাথে জাস্ট কত কোণ, 0.70 কোণ। হ্যাঁ, আনসার 14.14। দেন বলছে যে কোন তড়িৎচালক প্রবাহের ই এর মান দেওয়া আছে, বলছে আরএমএস এর মান কত। তাহলে আমরা আরএস এর মান কি, এখানে যেহেতু তার এভারেজ ভোল্টেজ বলছে 200, আমরা বলছিলাম না বাংলাদেশের এসি কারেন্ট এভারেজ ভোল্টেজ 200, তাহলে 220 এর সর্বোচ্চ মান কত 311। হ্যাঁ, এই জন্য কিন্তু সরাসরি আনসার হচ্ছে কত। ওয়েট, এখানে আবার বর্গমূল চাইছে, এখানে শীর্ষমান কিন্তু চাই না। হ্যাঁ, কোশ্চেনে বর্গমূল চাইছে, তাহলে আমরা ই আর এম এস ইকুয়াল টু লিখবো ই নট ইন্টু 0.707। ই নট কত, এই যে শীর্ষমান আছে 220, শীর্ষমান বলছে 220 ইন্টু 0.70। সো আলটিমেটলি যদি কাটাকাটি করি তাহলে 7 দুগুণে কত 14, 0 7 দুগুণে 14, 4 আছে 1 1 1, 7 দুগুণে 14 কত 15। হ্যাঁ, 154 সামথিং। হ্যাঁ, ওই তো 154 সামথিং মানে কত 155.54। হ্যাঁ, এটা অলরেডি করা হয়েছে। তারপর গ বলছে আই ম্যাক্স ইকুয়াল টু কত, এত একটা উৎস 220 ভোল্ট দেওয়া আছে, কম্পাঙ্ক 50 ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বলছে এর সাথে এত রোধ যুক্ত করে নিচের কোনটি সঠিক নয়। প্রথম আছে দেখেন বিস্তার দেওয়া আছে 220 ভোল্ট, কম্পাঙ্ক আছে 50 ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা প্রথম জিনিসটা কি বলছে দেখেন তো, তার গড় মান, তার শীর্ষমানটাকে একটু দেখি, কারণ এখানে যেহেতু এম্পিয়ার দিয়েছে তাহলে সরাসরি মানটা দিয়েছে। তার শীর্ষমান 1 এম্পিয়ার বলছে। ওকে, শীর্ষমানকে 1 এম্পিয়ার আমরা প্রমাণ করে দেখি, আই ইকুয়াল টু বি বাই আর। দেখি বি আছে 220, আর আছে 220। হ্যাঁ, তার শীর্ষমানটা 1 আসতেছে। ওকে, দ্যাটস এটা রাইট। তারপর দেখেন বলছে আমরা সূত্র জানি কি, যে গড় মান ইকুয়াল টু শীর্ষমান ইন্টু 0.637। হ্যাঁ, আলটিমেটলি এটা মান যেহেতু 1 পাইছি, তাহলে 1 গুণ করলে এটা আসছে, সেটাও সঠিক। আবার দেখেন আমরা সূত্র জানি কি, সমীকরণ জানি কি, আই ইকুয়াল টু কি আই নট সাইন ওমেগা টি। যেহেতু আই নটের মান হচ্ছে 1, তাহলে আলটিমেটলি কি লিখতে পারি সাইন, এখানে ওমেগা মানে হচ্ছে কত, ওই যে 50 হার্টজের যে ব্যাপারটা, তাহলে ওমেগা মানে কত, ওমেগা মানে হচ্ছে ভাই 2 পাই এফ। তাহলে 2 পাই ইন্টু এফ মানে কত 50, তার মানে কত 100 পাই, আর পায়ের মান তো আমরা জানি 3.14, তার মানে 314। হ্যাঁ, তার 1 2 3 সঠিক, কিন্তু তার এটা কি নয়, এটা সঠিক নয়। আচ্ছা, তারপর বলছে পর্যাবৃত্ত তড়িৎচালক বলের একটি পূর্ণ চক্রের গড় মান, অলরেডি পড়ছি অনেকবার, পূর্ণ চক্রের গড় মান কত হয় 0।
বলছে 220 ভোল্টের সরবরাহ লাইনের শীর্ষ মান কত? হ্যাঁ, শীর্ষ মান মানে কি সর্বোচ্চ মান, বি নটের মান বা ই নটের মানটা তাহলে কত হবে? 220 311 হয়ে যায়। কত গুণ হয়ে যায়? √2 গুণ 220। তারপর বলছে 240 ভোল্টের দিক পরিবর্তিত প্রবাহের ডিসি প্রবাহটা আসলে কত? 224 ভোল্টের দিক পরিবর্তিত প্রবাহের সমতুল্য ডিসি প্রবাহের মানটা কত আসবে? 339 ভোল্ট। হ্যাঁ, আলটিমেটলি এটাকে কনভার্ট করতে হবে, হ্যাঁ, যে এটাকে √2 গুণ করতে হবে। √2 গুণ করলে যে মানটা আসবে এটা হচ্ছে তার কি ডিসি ভোল্টেজের মান। আচ্ছা, ওকে, ডিসি ভোল্টের প্রবাহের মান চাইছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা দেন বলছে দুইটি তড়িৎ প্রবাহের সমীকরণ দেওয়া আছে, আই বলছে তাদের দশা পার্থক্য কত? তো দশা পার্থক্য আলটিমেটলি কি দুইজনের মধ্যে ডিফারেন্স। তো আগে এটাকে একটু ভেঙে দেখা কি আছে ভাই, এটা গুলো কি দেওয়া আছে? আই সাইন ওমেগা টি প্লাস কত ওমেগা ইন্টু টি/4 এটা লেখা যায়। আচ্ছা, দেন দেখি কি করা যায়। আই নট ইকুয়াল টু সাইন কি লেখা যাবে? ওমেগা টি, আবার ওমেগা ইকুয়াল টু কি জানেন? 2π/t ইন্টু কত? t/4। সো আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি কি লেখা যাবে? আই নট সাইন ওমেগা টি প্লাস টি কাটা, দুই কাটা, হ্যাঁ, লিমিট কত তাহলে? π/2। তাহলে কত আসছে? π/2। হ্যাঁ, আনসার হচ্ছে তাহলে কত? π/2। অপশন গ না, অপশন হচ্ছে ক হবে। হ্যাঁ, কারণ আলটিমেটলি ওখানে তো কোনো দশা পার্থক্য নাই, তাহলে আনসার হবে কত? π/2। হ্যাঁ, 2π/t ওমেগা, হ্যাঁ, যা আসছে জাস্ট π/t এর মানটা আছে টি কাটা, তাহলে কত আসছে? 2। হ্যাঁ, আনসারটা হবে কত? π/2। হ্যাঁ, অপশন হচ্ছে ক। সো দেন আমরা বলছি একমুখী প্রবাহ ডিসি কম্পাঙ্ক, আমরা জানি একটু আগে বলছিলাম যে ডিসি কম্পাঙ্ক হচ্ছে 0 আর এসি কম্পাঙ্ক কত? এসি কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ। হ্যাঁ, এই জন্য কিন্তু ডিসি কারেন্টে কোনো শক দেয় না আমাদেরকে। আমি বলছি ডায়নামো শক্তির রূপান্তর কি আসলে? যে সে যান্ত্রিক শক্তি কোন শক্তি রূপান্তর করে, তার কাজ হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তর করে থাকে। হ্যাঁ, আমরা যে জেনারেটরের ব্যাপারটা কিন্তু দেখি। তারপর আই এটা দেওয়া হলে বলছে যে এক্ষেত্রে তার বর্গমূল্য মান কত, মানে আর এম এস এর মান জানতেছে। তাহলে আই আর এম এস ইকুয়াল টু 0.70 ইন্টু হচ্ছে আই নট কত? 100। তাহলে আলটিমেটলি কত আসবে বলেন? আনসার আসবে 70.70। হ্যাঁ, সো গুণ করলে 70.7 আসবে। তারপর বলছে দিক পরিবর্তী প্রবাহের কার্যকর মান এবং গড় মানের সম্পর্ক কত? এটা অলরেডি পড়ে আসছে যে কার্যকর মান এবং গড় মানের সম্পর্ক হচ্ছে কি? কার্যকর মান এবং হচ্ছে গড় মানের সম্পর্ক। তাহলে কার্যকর মানকে হচ্ছে আমরা 2/π দিয়ে প্রকাশ করছিলাম, মনে আছে কি না? 2/π। এবং গড় মানটা প্রকাশ করছিলাম কি ভাই? 1/√2। সো এটাকে যদি আমরা একটু কাটাকাটির চেষ্টা করি, আসছে কি √2π, না, সো π/2 ইন্টু হচ্ছে √2। সো আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে আসতেছে কত? π/√2 আসতেছে। আনসার π/√2। π/√2 কি? এই তো, π/√2 আসছে সেটা। হ্যাঁ, এখানে একটা ভুল আছে, এটা আনসার হচ্ছে π/√2। কারণ বলছে কার্যকর মান, একটু সরি, হ্যাঁ, কার্যকর মান 2/π লেখা না, এটা ঠিক আছে, আনসার মানে ঠিক আছে এটা, কারণ π/√2 কে লেখা হচ্ছে 2/π দিয়ে। হ্যাঁ, তাহলে টেবিলটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে উপরে হচ্ছে 2/π আর নিচে হচ্ছে কত ভাইয়া? নিচে হচ্ছে 1/√2। তাহলে আমরা লিখতে পারি 2/π 1/√2 উল্টে গেলে কত? √2। তাহলে আসছে কত? 2√2 ডিভাইড বাই পাই। সো এটা সঠিক। হ্যাঁ, তো 2√2 সেক্ষেত্রে এই যে সম্পর্ক হচ্ছে আলটিমেটলি এটা উল্টে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি উপরে কি যাচ্ছে? উপরে 2√2, নিচে হচ্ছে পাই। ঠিক আছে, এটা আনসার। আগে কারটা কার্যকরী মানটা, তারপর হচ্ছে গড় মানটা। হ্যাঁ, ঠিক আছে, উল্টে যাবে কারণ গড় মান তো নিচে আসবে। দেন বলছে কোনো দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তির গড় বেগের বর্গমূল মান হচ্ছে 10। বলছে তড়িৎচালক শক্তির শীর্ষ মানটা কত? তাহলে আমরা শীর্ষ মান বলতে কি বুঝি? শীর্ষ মান বলতে আমরা বুঝি ই নট ইকুয়াল টু কত হবে? তার √2 গুণ হচ্ছে আরএমএস এর মান। √2 গুণ হচ্ছে আরএমএস এর মান। তাহলে আমাদের এক্ষেত্রে কত আছে? √2 ইন্টু হচ্ছে 10। হ্যাঁ, 10√2 মানে কত? 14.1। হ্যাঁ, 10√2 মানে কত? কারণ √2 মানে হচ্ছে 1.41 ইন্টু হচ্ছে 10, দ্যাটস মিন 14.14। সো দিস ইজ আওয়ার হচ্ছে লাস্ট কোয়েশ্চেন ছিল। সো আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে ক্লাসটা এনজয় করছেন, এবং এই ক্ষেত্রে আমি আবারও বলতেছি এই চ্যাপ্টারটা আসলে খুবই একটা মজার একটা চ্যাপ্টার ছিল, এবং এখানকার ম্যাথগুলো করতে খুব ভালো লাগে আমাদের, কারণ এখানকার মোটামুটি হচ্ছে একটাই ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে ক্যালকুলেটর আসলে কীভাবে করতে হয়, এবং সেটার জন্য আমরা একটা বিভিন্ন অ্যাপ্রোচ বললাম, এবং এই চ্যাপ্টারটাকে কীভাবে একটু সামারাইজ করা যায়, এখানে আসলে কী কী টপিক থেকে সেগুলো আমি একটু বলার চেষ্টা করলাম। সো আশা করি আপনাদের আমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।